كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على দুরূদ শরীফ পড়ে পড়ে বসে বসে একটু সামনের দিকে আসেন, সামনের খালি জায়গাটুকু পূর্ণ করে বসেন। নবীজির সুন্নাত আমরা সামনের খালি জায়গাটুকু পূর্ণ করে আমরা বসবো। আর বাইরে যারা দাঁড়ানো প্রত্যেকের খিদমতে আমার অনুরোধ, মেহেরবানি করে ভিতরে এসে বসার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কলইছড়া ঈদগাহ কর্তৃক আয়োজিত এক দিবসীয় দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধা ভাজন মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম, মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, স্নেহের ছাত্র ছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত করুণা প্রশংসা হয়েছে। আমরা এই ঈদগাহকে কেন্দ্র করে দ্বীনি মজলিসের আয়োজন করে বসে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেয়েছি। সুতরাং আমরা উম্মতে মুহাম্মদী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ পাক এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা প্রশংসা আদায় করি সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, মন ভরে। আমরা পুরুষ মানুষ, সেই পুরুষিত কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমানে ওয়াজ বা আলোচনা আপনারা অপেক্ষা করে থাকেন শুধু কণ্ঠ শুনবেন, আমার সেই পরিমাণ নেই। আমি চাই এই মজলিস মাহফিল যখন আপনারা আয়োজন করেছেন, কিছু শিখেন এবং আমল করার চেষ্টা করেন। আমার আগের হুজুর অত্যন্ত ভালো আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন ওনার হায়াতে তৈয়বা নসিব করেন, বলি আমিন। আরো সুন্দর আলোচনা করার তৌফিক দিন, বলি আমিন। আমিও সংক্ষেপে আলোচনা করব আর অনুরোধ করব আপনাদেরকে যাতে আমার কথার প্রতি মনোযোগ দেন, অন্তর দিয়ে শুনেন, শুনলে পরে আমল করার আল্লাহ পাক তৌফিক দেবেন। আমি চেষ্টা করব কিছু আপনাদেরকে দিয়ে যাওয়ার, যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, কিছু বলবো, আপনারা শিখবেন এবং সাথে আমল করবেন। আল্লাহ পাক আমাকে এই মতো বলার তৌফিক দিন, বলি আমিন। লম্বা আলোচনা। আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর মর্যাদা, যে নবীর সম্মান, আজকে পৃথিবী দুনিয়া এত উন্নত, টেকনোলজির দিক দিয়ে, সায়েন্সের দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে পৃথিবীর মানুষ চন্দ্রে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, সূর্যে যাওয়ার চেষ্টা করছে মানুষ, এগেইন মানুষ চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এত উন্নত চরম শিখরে দুনিয়া পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজির উপর দুরূদ পড়তে আমরা এত বখিলি করি, কিপটামি করি। এখনো যদি এইগুলা বলতে হয়, দুঃখের বিষয়। এমন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন যে নবীর মর্যাদা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ এই হিন্দুস্তানের জমিন থেকে মক্কা মদিনায় যান হজ করতে, উমরা করতে, যে ঘরকে ঘুরে ঘুরে তওয়াফ করেন বাইতুল্লাহ, যে করে এক রাকাত নামাজ পড়লে পরে লক্ষ রাকাতের চেয়ে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের চেয়ে নবীর মর্যাদা বেশি। সুতরাং আমি অনুরোধ করব
যখন এইগুলা পড়া হবে নবীজির উপর দুরূদ মন ভরে মহব্বতের সাথে আমরা পড়ব। শুধু বাইতুল্লাহ শরীফ না, আপনারা জানেন নবীজি মেরাজে গেলেন, 27 রজব তারিখে নবীজি আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ পাক ইনভাইট করে নবীজিকে নিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবীগণ পয়গম্বরগণ বারবার আল্লাহর সাথে মুলাকাত করতে চেয়েছেন, দেখতে চেয়েছেন, আল্লাহ পাক সেই সুযোগ দেননি। আমার আপনার নবী জীবনে একবারও ফরিয়াদ করেননি, আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার বাড়ি যেতে চাই। আল্লাহ ইচ্ছে করে আমাদের নবীকে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে স্টপিস দিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়। কিতাবের মধ্যে লিখতেছেন এই সিদরাতুল মুনতাহা থেকে বিশ্ব নবীজির সম্মান বেশি। আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাক যেখানে আসীন আছেন, সেই আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ে নবীজির সম্মান বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম সংরক্ষিত ছিল, লিপিবদ্ধ ছিল, এ টু জেড হোল কোরআনে কারীম যেখানে লিপিবদ্ধ ছিল, সংরক্ষিত ছিল লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। এই লৌহে মাহফুজের চেয়ে নবীজির মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। নবীগণ পয়গম্বরগণ দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি আখির জামানার নবীর উম্মত বানাতে আমাদের জীবন সার্থক হতো। হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে জজবাওয়ালা, জালালিয়াতওয়ালা, গরম নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। সাহাবীদের মধ্যে যেভাবে হযরত ওমর ছিলেন, নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন। বারবার দোয়া করেছেন, একবার করেছেন, আল্লাহ পাক রিজেক্ট করেছেন, আবার করেছেন, আল্লাহ পাক রিজেক্ট করেছেন। এইভাবে মুসা আলাইহিস সালাম 9 বার দোয়া করেছেন, 9 বার আল্লাহ পাক রিজেক্ট করে দিয়েছেন। 9 বার পর্যন্ত আল্লাহ পাক রিজেক্ট করেছেন। এমন নবীর উম্মত জীবনে একদিনও আমরা বললাম না, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন, ইসলাম ধর্মে যে মানুষ তাকে পৃথিবীতে এই ধর্মে জন্ম দেন, নবীজির উম্মত করে জন্ম দেন। আল্লাহ পাক রহম করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির উপর দুরূদ পড়তে আমরা অবহেলা করব না। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমিন। অযথা আলোচনা করে আমার উদ্দেশ্য নয়, আমি আমার যে বিষয় উদ্দেশ্য সেই বিষয়কে সামনে রেখে আলোচনা করব। বুঝার চেষ্টা করবেন, অসুবিধা থাকে দাঁড়িয়ে আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি চাই আপনারা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব দলিল সহ। যুবক ভাইয়েরা, বিশ্ব নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। নবীজি বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে যখন নবীজি নবুয়তি পেলেন, মুসলমান সাহাবায়ে কেরাম নতুন মুসলমান হয়েছেন, বিশ্ব নবীজি বলেছেন, সাহাবারা আমি তোমাদেরকে নিষেধ করতেছি কবর জিয়ারতে যাবে না। এখন আপনারা কি কবর জিয়ারতে যান? আপনারা কবর জিয়ারত করেন কি না? করি। কিন্তু নবীজি ইসলামের প্রাথমিক যুগে, আমি কি পয়েন্টটা উপস্থাপন করার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করবেন। ইসলামের প্রাথমিক যুগে নবীজি বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারতে যেতে বারণ করছি, নিষেধ করছি, খবরদার কোন সাহাবী কবর জিয়ারতে যাবে না। সুবহানাল্লাহ। কেন? বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, সবচেয়ে তথ্যপূর্ণ ব্যাখ্যা হলো কিতাবের মধ্যে লিখেছেন, এই জন্য নবীজি নিষেধ করেছেন, নবীজির মনের ধারণা ছিল সাহাবায়ে কেরাম অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছেন, কলিমা পড়েছেন, নতুন মুসলমান, ঈমান দুর্বল, কবরস্থানে গেলে, জিয়ারতে গেলে সাহাবায়ে কেরাম গুনাহ করে দিতে পারেন, শিরকি করে দিতে পারেন, সজদা করে দিতে পারেন, যেভাবে ইহুদ নাসারারা করে। এই সন্দেহ নবীজির ছিল। আমরা অনেক মুসলমান কবর জিয়ারতে গেলে আমরা গুনাহ করে, শিরকি করে, নাফরমানি করি। নবীজির সেই সন্দেহ ছিল যে আমার সাহাবায়ে কেরাম নতুন মুসলমান হয়েছে, হয়তো গুনাহ করে দিতে পারেন, শিরকি করে দিতে পারেন, কবরে গিয়ে সজদা করে দিতে পারেন। সেই জন্য নবীজি নিষেধ করেছেন কবর জিয়ারতে যেতে। কখন আবার পারমিশন দিলেন সেটা আমি পরে বলবো। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, বিশ্ব নবীজি বলেছেন, মনে করেন কোন মানুষের পরিবারে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে নবীজি বলেছেন, ফতোয়া আল কবির কিতাবের মধ্যেও লিখেছেন, হাদিসের মধ্যেও বলা হয়েছে। আমাদের হানফি মাযহাবের বিভিন্ন ফতোয়ার ফিকার কিতাব আছে, যেমন ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি, বাহরুর রায়াত, বাদাইউস সানাইদ,
কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা, আল জাওহারাতুন নাইয়ারা, কবিরি সগীর, এইভাবে হানফি মাযহাবের ইসলামিক ল বুকস যেগুলোকে বলা হয় বা ফতোয়ার কিতাব যেগুলো বলা হয়, এই ফতোয়ার কিতাবের মধ্যে একটি কিতাব হলো কবিরি। এই কবিরি কিতাবের মধ্যে লিখতেছেন, মনে করেন কোন পরিবারে একজন মানুষ মারা গেছে, ওনার জানাজার নামাজ হবে সকাল 8টা অথবা 10টায় অথবা যোহরের নামাজের পরে। দিনের বেলা জানাজার নামাজ পড়বেন, মানুষকে দাফন করবেন। মনে করেন, আমি বুঝানোর জন্য বলছি, কিতাবে যেরকম লিখছেন, কিতাবের মধ্যে বলতেছেন মানুষকে যদি যোহরের নামাজের পরে মাটি দেন, কোন মানুষের মা মারা গেছে অথবা আব্বা মারা গেছেন, কিতাবের মধ্যে লিখতেছেন যোহরের নামাজ পড়ে মাটি দিয়েছেন অথবা 10টার সময় মাটি দিয়েছেন, ওই দিন সূর্যাস্তের আগে আগে, সূর্য ডুবার আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে নবীজি বলেছেন বেশি বেশি করে এই ময়্যিতের উদ্দেশ্যে সদকা করেন। সূত্রটা, সিস্টেমটা দেখেন। কিতাবের ফয়সালা হলো যেদিন আপনি আপনার যে মানুষ মারা গেছে এই মানুষটাকে দাফন করবেন, দাফনটা বুঝেন, মাটি দেবেন, মাটি দেওয়ার পরে সূর্যাস্ত হওয়ার আগে আগে, এই দিন সূর্য ডুবার আগে আগে, দিনের বেলা যদি ময়্যিতকে মাটি দেন সূর্য ডুবার আগে আগে, এই ময়্যিতের নামে বেশি বেশি সদকা দেন, খয়রাত করেন। কিন্তু এখানে একটি ফ্যাক্ট আছে, আমাদের দেশে কিছু নিয়ম আছে যে কবরস্থানে মাটি দেওয়া শেষ, দাফন করা শেষ, উলামায়ে কেরামদের টাকা বাটা হয়, পয়সা বাটা হয়। এইভাবে কবরস্থানে টাকা দেবেন না, পয়সা দেবেন না, কবরস্থানে কোনো লেনদেন করবেন না, কোনো টাকা দেবেন না, জিয়ারতের নামে হোক বা কোনো নামে হোক। কবরস্থান থেকে চলে আসবো মাটি দিয়ে দাফন করে, এরপরে গরিবকে দেন, মিসকিনকে দেন, এতিমকে দেন, উলামায়ে কেরামকে দেন, তুলাবায়ে ইলমকে দেন, হাদিয়া দেন, যাকাত সদকা দেন। লক্ষ টাকার মালিক হলেও তাকে আপনি হাদিয়া দিতে পারবেন, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমি কি বলছি বুঝার চেষ্টা করেন। হাদিয়া আপনি ধনী মানুষকেও দিতে পারবেন, আমি ধনী মানুষ, আমার জন্য সদকা নেওয়া জায়েজ নয়, যাকাত নেওয়া জায়েজ নয়, আমাকে যদি উনি হাদিয়া দেন আমি হাদিয়া দিতে পারবো, সুবহানাল্লাহ। আপনার যে বাবা মারা গেলেন, মা মারা গেলেন, স্বামী মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, ওই দিন মাগরিবের নামাজের আগে আগে বেশি করে গরীব, এতিম, মিসকিন, ফকির, বিধবা, অসহায় মানুষকে সাহায্য করেন। এই মানুষের মাগফিরাতের জন্য সদকা দেন, উলামায়ে কেরামকে হাদিয়া দেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্রছাত্রী তাদেরকে টাকা দেন। কেন? নবীজি বলেছেন এই মানুষটার মৃত্যু হলো, আপনার পরিবারের যে মানুষের মৃত্যু হলো, নবীজি বলেছেন এই মানুষটা এতদিন দুনিয়ায় ছিল, এখন আখিরাতের কবরের আখিরাতের মঞ্জিল বা ঠিকানা শুরু হয়ে গেছে। এতদিন আলমে দুনিয়ায় ছিল, এই ইহজগতে ছিল, পরজগতে এন্ট্রি করেছে, আখিরাতে এন্ট্রি করার, প্রবেশ করার সর্বপ্রথম গেট হলো কবর, সুবহানাল্লাহ। আপনি আসাম থেকে আপনি এন্ট্রি মারবেন মিজোরামে, এদিকে গেলে সর্বপ্রথম একটি গেট পাবেন, আপনাকে চেকিং করা হবে। যদি বৈধ নথিপত্র পাওয়া যায় আপনাকে পাস দেবে, বৈধ নথিপত্র না থাকে আপনাকে পাস দেবে না। আপনাকে বিনা বৈধ নথিপত্র আপনাকে কিন্তু গেট থেকে পাস করে দেওয়া হবে না। সেই জন্য নবীজি বলেছেন, কবির কিতাবের মধ্যে লিখেছেন, যে মানুষ মারা গেছে এই মানুষটার জীবনের সর্বপ্রথম আখিরাতের ঠিকানা হলো কবর। নবীজি বলেছেন এই কবরে মাফ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য এই মানুষের উদ্দেশ্যে বেশি বেশি সদকা করেন। নবীজি অন্য হাদিসে বলেছেন, মনে করেন আপনার আব্বা মারা গেছেন অথবা মা মারা গেছেন আর বেশি বেশি সদকা করেছেন, নবীজি বলেছেন এই সদকার বদলা আল্লাহ পাক কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবেন, নকির আর মুনকির, তিনটা প্রশ্ন করবেন, সদকার বদলা আল্লাহ পাক নকির আর মুনকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক দেবেন, সুবহানাল্লাহ। অনেক লাভ হয়, প্রফিট হয়। এই যে আপনি সদকা দেবেন, আল্লাহ পাক নকির আর মুনকিরের সওয়ালের জবাব দিবেন, আপনার মাকে বাবাকে তৌফিক দেবে, সুবহানাল্লাহ। নকির আর মুনকিরের প্রশ্নের জবাব দিলে কি লাভ হবে? নবীজি হাদিসে বলেছেন আখিরাতের সর্বপ্রথম ঠিকানা হলো কবর। নবীজি বলেছেন ফাইন নাজা মিনহু ফামা বা'দুহু আয়সারু মিনহু। নবীজি বলেছেন কবরের তিনটি প্রশ্নের উত্তর যে মানুষ দিতে পারবে, আল্লাহ পাকের কসম করে বলছি দুনিয়ার মুসলমান, ওই মানুষটা কিয়ামত পর্যন্ত কোনো কষ্টে থাকবে না।
এই মানুষটার কবরে আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছিয়ে দেবেন। সুতরাং যুবক ভাইরা, নবীজি বলছেন ওয়া ইল্লাম ইউনজা মিনহু, আর যদি কবরের তিনটি প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো মানুষ দিতে না পারে, বিশ্ব নবীজি বলেছেন, তাহলে কবরটা জাহান্নামের অগ্নিকুণ্ড বানিয়ে দেওয়া হবে, আর জাহান্নামের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কোন মানুষ যদি কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, টোটাল মুদ্রা কথা হলো এই মানুষটি জান্নাতি। সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করেছে, মদ খেয়েছে, পাপকে করেছে, মানুষকে গালি দিয়েছে, কিন্তু এই মানুষটা কোনো কারণে যদি কবরের তিনটি সওয়ালের জবাব দিতে পারে, আল্লাহর কসম এই মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। সুতরাং যে মানুষ মারা যাবে, এই মানুষ মারা যাওয়ার যেদিন মাটি দেবেন, এই মুহূর্ত থেকে 10টায় মাটি দিয়েছেন, 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটার উদ্দেশ্যে বেশি বেশি সাদকা করেন, দোয়া করেন, আলিম ওলামাকে বলেন খতম করতে, দোয়া করেন, ইসালে সওয়াব করেন। ইসালে সওয়াব কি আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব, আমাদের ভুল ধারণা আজকে দূর হবে। যুবক ভাইরা, নবীজি বলেছেন কবরের ভিতরে মানুষ যখন রাখা হয়, আপনারা মাটি দেওয়া কমপ্লিট করলেন, কবরের পারে এখনো দাঁড়িয়ে আছেন, অলইছড়া অঞ্চলের মানুষ কোন মানুষকে কবরে দাফন করে কবরের পারে দাঁড়িয়ে আছেন, এখনো কবরস্থান থেকে নেমে যান নাই, কিন্তু এই অবস্থায় কবরের ভিতরে নকিরের মুনকির ফেরেশতা এসে যান। আপনারা কবরস্থান থেকে নামেন নাই, মাটি কমপ্লিট করে এখনো চতুর্দিকে বসে পড়াশোনা করবেন, দোয়া করবেন। এই সময়ে ফেরেশতা নকির আর মুনকির এই বান্দাবান্দিকে প্রশ্ন করার জন্য কবরে চলে আসেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমরা অনেক সময় বুঝার কথা, আমরা অনেক সময় দাফন করা শেষ হয়ে কিছু 1% মানুষ কবরস্থান থেকে নেমে চলে যাই, ওলামায়ে কেরাম, হাফিজ বা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আমরা কবরস্থানে বসে থাকি এবং চতুর্দিকে গুণ হয়ে বসে কিছু পড়াশোনা করি। আর বেশিরভাগ মানুষ মাটি দেওয়া শেষ আমরা কবরস্থান থেকে নেমে যাই। এইভাবে অবস্থা আমাদের এলাকায় দেখবেন। মনে রাখবেন যুবক ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস, আপনি যদি একজন মানুষকে দাফন করেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার দাফন করতে মানুষ উপস্থিত হবে। আপনি যদি মানুষের জানাজায় যান, যখন মারা যাবেন, আল্লাহ পাক আপনার জানাজায় মানুষ উপস্থিত করে দেবেন। আপনি যদি কোনো মানুষকে দাফন করেন কবরস্থানের ভিতরে, আল্লাহর বান্দা একা একা, এই মানুষটা মারা গেছে, কবরে দাফন করে তাড়াতাড়ি কবরস্থান থেকে নেমে চলে যান। নবীজি বলেছেন, আপনি একদিন কবরের ভিতরে থাকবেন। কি বলেন, আমরা কেউ কি কবরের ভিতরে থাকবো না? প্রত্যেকের এই বাড়ি বা নিয়ম সিস্টেম আসতে হবে, একদিন না একদিন কবরে যাবেন। যখন যেদিন আপনি কবরের ভিতরে থাকবেন, যদি মানুষকে কবরের ভিতরে একা রেখে চলে যান না, বিশ্বনবীজি বলেছেন এমন একদল মানুষ আল্লাহ পাক আপনার জন্য রাখবেন, কবরের চতুর্দিকে দাঁড়িয়ে এবং বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করবে, পড়াশোনা করবে, দুরূদ পড়বে, দোয়া পড়বে, আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করবে। সুবহানাল্লাহ। মজার কথা হলো, বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মসজিদে নবীর সামনে দ্বীন সম্পর্কে আলোচনা করতেছেন। নবীজি হঠাৎ প্রশ্ন করলেন, আচ্ছা সাহাবারা বলো তো, আমি একটা প্রশ্ন করি, জবাব দেবে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমরা জবাব দেব। নবীজি বলছেন, বলেন, দুনিয়ায় তিন মানুষকে, অসহায় মানুষকে, সবচেয়ে এসির মানুষকে, দুনিয়ায় সবচেয়ে অসহায় মানুষকে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ায় এতিমকে, সবচেয়ে এতিমকে, এসিরকে, এসির যদি বুঝেন না আলাদা কথা, সবচেয়ে অসহায় মানুষকে, সাহাবায়ে কেরাম কি জবাব দিয়েছেন? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যার পিতা নেই সে এতিম, যার কোনো সয় সম্বল নেই, ধন সম্পদ নেই, এক বেলা পানাহার করলে তিন বেলা পানাহার করতে পারে না, এই মানুষের চাইতে অসহায় মানুষ দুনিয়ায় আর নেই। নবীজি বলছেন, না না। সাহাবায়ে কেরাম বলতেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আর তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবীজি জবাব দিয়েছেন, এই মানুষটা সবচেয়ে অসহায়, এই মানুষটা সবচেয়ে এতিম, এই মানুষটা সবচেয়ে এসির, যে মানুষটা মারা গেছে।
আর কবরের ভিতরে পড়ে আছে, তা এই মানুষের চাইতে অসহায় মানুষ আর নেই। সুবহানাল্লাহ। নবীজি এই জন্য বলেছেন, আমরা এখনো জীবিত আছি, নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, যাকাত দিতে পারবো, সদকা করতে পারবো, ওয়াজ শুনতে পারবো, ওয়াজের মাজলিসে বসতে পারবো, আমাদের সওয়াবের লিস্টটা কন্টিনিউ জারি থাকবে, বন্ধ হবে না, আমরা সওয়াব করতে পারবো। কিন্তু যে মানুষটা মারা গেছে, এই মানুষটা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, ওয়াজ শুনতে করতে পারবে না, তার সওয়াবের সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, সওয়াবের সিস্টেমটা আল্লাহ পাক কাট করে দিয়েছেন। যা করেছে সেই বস্তু নিয়ে আল্লাহর বান্দা কবরে পড়ে আছে, আর কোন নতুন ভাবে আমল করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন মানুষটা এতিম হয়ে যায়। নবীজি বলতেন, তখন মানুষটা এসির হয়ে যায়, অসহায় হয়ে যায়। তখন তার পরিবারস্থ, তার ছেলে মেয়ে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পৃথিবীর মানুষের দিকে চেয়ে বসে থাকে। এই মানুষটা কবরের ভিতর থেকে, মনে করেন আপনার বাবা মারা গেছেন, কবরের ভিতরে পড়ে আছেন, আপনার বাবা কবরের ভিতর থেকে আপনার সন্তানের দিকে, এই বাবার ছেলের দিকে চেয়ে বসে থাকেন, মেয়ের দিকে চেয়ে বসে থাকেন, স্ত্রীর দিকে চেয়ে বসে থাকেন, বন্ধু বান্ধবের দিকে চেয়ে বসে থাকেন, এলাকার উলামায়ে কেরামের দিকে বসে চেয়ে থাকেন। কি বসে চেয়ে থাকেন? আমার ছেলে ইসালে সওয়াব করে, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে সদকা করে, আমার ছেলে দুরূদ পড়ে, আমার ছেলে কোরআনে কারীম তিলাওয়াত করে, আমার কবরে সওয়াব পৌঁছে দিচ্ছে কিনা। বাবা ছেলের দিকে কবর থেকে বসে থাকেন, কিন্তু আমরা ছেলেরা অসহায়, দুনিয়ায় শুধু টাকা 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 বলে ঘুরতেছি। পিতা মাতা কবরের ভিতরে, ভাই বন্ধু কবরের ভিতরে, আমার স্ত্রী ছেলে মেয়ে কবরের ভিতরে, কোনো খোঁজ খবর নেই। আমরা যেই মাত্র মানুষকে কবরে দাফন করি, সিন্নি 4 দিন 10 দিন 40 দিন পর্যন্ত মনে রাখি, তারপরে আমরা মাইয়িতকে, আমার পিতা মাতাকে, আমার আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে তাদেরকে আর মনে রাখি না, বেমালুম আমরা ভুলে যাই। এই অবস্থা দুনিয়ার মানুষের। যুবক ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস বর্ণনা, মনে করেন আপনি কোন কবরস্থানের কিনার দিয়ে চলে যাচ্ছেন, মনে করেন এখানে কবরস্থান, আমি রোড দিয়ে চলে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছেন, অথবা সাইকেলে যাচ্ছেন, অথবা গাড়িতে বাইকে যাচ্ছেন। হযরত আলী বিশ্ব নবীজির হাদিস বর্ণনা করতেছেন, হেঁটে হেঁটে অথবা সাইকেলে বাইকে চলে যাচ্ছেন, 3 বার সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 1 মিনিট লাগবে না, 3 বার পড়বেন। নবীজি বলতেছেন 3 বার পড়লে পরে এই কবরস্থানে যদি 2000 মাইয়িত থাকে, নতুন পুরানা সবাই মিলে 2000 মানুষ কবরের ভিতরে, এই 2000 মানুষে 3 বার পড়লে পরে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক আপনার নামে আমলে 3 বার পড়ার বরকতে সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এত বেশি সওয়াব। আপনি গাড়িতে যাচ্ছেন অথবা বাইকে যাচ্ছেন, 3 বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন। হাত তুলে দাঁড়িয়ে দোয়া করতে হবে না, গাড়িতে বসে বসে দোয়া করতে হবে না, মনে মনে শুধু বলবেন, আল্লাহ তাআলা 3 বার তোমার কোরআনে কারীমের ছোট্ট সূরা ইখলাস তেলাওয়াত করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরস্থ হয়ে গেছে, আল্লাহ तमाम মানুষের আরওয়াহে পাকে সওয়াব পৌঁছাইয়া দেন। আর বিশেষ করে বলবেন, হে আল্লাহ তাআলা, আমার ডানে বামে, আমার আগে পিছে যে কবরস্থান আছে, এই কবরস্থানের तमाम মাইয়িতের রূহে পাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ কোরআনে কারীমের সূরা তিলাওয়াতের বরকতে तमाम মাইয়িতকে maaf করে দেন। কোন মানুষ যদি গুনাহের কারণে জাহান্নামের আযাবে লিপ্ত থাকে, গ্রেফতার থাকে, আল্লাহ তোমার কুদরত দিয়ে কোরআনে কারীমের বরকতে maaf করে দেন। শুধুমাত্র এইটুকুন বলবেন, দাঁড়াতে হবে না, হাত তুলে দোয়া করতে হবে না, মনে মনে বলবেন, আল্লাহ পাক আপনার পড়ার সবটুকু এই মানুষগুলির কবরস্থানের কবরের ভিতরে পৌঁছাইয়া দেবেন। সুবহানাল্লাহ। এইটার নাম হলো ইসালে সওয়াব। আরো ভালো করে বুঝানোর চেষ্টা করি, ইসালে সওয়াব অর্থ কি? ইসাল উলামায়ে কেরাম বুঝবেন, ইসাল আরবি শব্দ, ওয়াও সাদ লাম, এই 3 শব্দ থেকে এসেছে ওসল। ওসল শব্দ থেকে এসেছে ইসাল। ওসল শব্দের অর্থ হলো পৌঁছা।
ওসল শব্দের বাংলা অর্থ হলো পৌঁছা। বাব ইফআল আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ, উলামায়ে কেরাম বুঝবেন। বাব ইফআলে গিয়ে মুতাআদ্দি হয়ে হয়েছে ইসাল, এবার অর্থ হয়েছে পৌঁছানি। প্রথমে অর্থ ছিল পৌঁছা, ওসল থাকতে অর্থ ছিল পৌঁছা, আর ইসাল বাব ইফআলে গিয়ে মুতাআদ্দি হয়ে ইসাল হয়েছে। আর ইসাল অর্থ পৌঁছানি। কি পৌঁছাবেন? মনে করেন আপনার বাবা মারা গেছেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, কোরআনে কারীম তিলাওয়াত করবেন। আপনি বলতে পারেন হুজুর আমি তিলাওয়াত জানি না। কতগুলি সূরা পড়বেন? সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর, সূরা কাফিরুন পর্যন্ত পড়বেন। দুরূদ পড়বেন, জিকির করবেন হাত তুলে। কবরস্থানে যেতে হবে না, ঘরের ভিতরে বসে বসে একা একা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমি নামাজ পড়েছি, কোরআনে কারীম তিলাওয়াত করেছি, দুরূদ পড়েছি, জিকির আজকার করেছি, আল্লাহ আমাকে maaf করে দেন। আর যা সওয়াব দিবেন সর্বপ্রথম আমার আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছাইয়া দেন। এইভাবে সওয়াব পৌঁছানি। আপনি জীবিত মানুষ, আমল করে মাইয়িতের কবরে সওয়াব পৌঁছাইয়া দিতে পারবেন। এইভাবে সওয়াব পৌঁছানিকে শরীয়তের ভাষায় ইসালে সওয়াব বলা হয়। বুঝতে পারলেন ইসালে সওয়াব কাকে বলে? এইভাবে সওয়াব পৌঁছে আমি নিজে আমল করে অন্যকে আমি কবরে সওয়াব পৌঁছাইয়া দেব, এই বস্তুটার নাম হলো ইসালে সওয়াব। যুবক ভাইরা ভালো করে মনে রাখবেন, নবীজির সুন্নাত হলো প্রতিদিন ফজরের পরে কবরস্থানে কবর জিয়ারতে যাবেন। যদি পারেন না সপ্তাহে একদিন যাবেন, শুক্রবারে জুম্মার নামাজের পরে। যদি পারেন না মাসে একবার যাবেন। আপনারা সবাই তো আলিম না, আপনারা সবাই মানুষ আলিম না, হাফিজ না। এত সুন্দর আলোচনা, এত সুন্দর হাদিস নবীজি, বিশ্ব নবীজি বলছেন আপনারা জনসাধারণ মানুষ, আম মানুষ, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, পাঞ্জাবি নেই, কিন্তু ফজরের নামাজ পড়ে যদি আপনারা আব্বা আম্মার কবরের কিনারে কবরস্থানে চলে যান, কবরের কিনারে জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে গেছো, সুবহানাল্লাহ। আপনি আলিম মানুষ না, হাফিজ না, এরপরেও নবীজি বলছেন আপনি আলিম মানুষ না, কবরস্থানে গেলেন কবর জিয়ারতের উদ্দেশ্যে। বিশ্ব নবীজি বলেছেন আপনার মা বাবার কবরের কিনারে দাঁড়িয়ে ছেলেটা আলিম না, হাফিজ না, এরপরেও নবীজি বলেছেন এই ছেলেটা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, অথবা একবার বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছেলেটা কিন্তু আলিম না, হাফিজ না, এই ছেলেটার পড়ার বরকতে আল্লাহ পাক তার আব্বা আম্মার কবরের 40 বছরের আযাব maaf করে দেন। এত নিমক হারাম আমি ছেলে, আমি ভাই কবরে যাই না, কবর জিয়ারত করতে। যুবক ভাইয়েরা, যখন ইসলামের শেষ যুগ আসলো, নবীজির অন্তরে পূর্ণ বিশ্বাস এসে গেল, এখন আমার সাহাবায়ে কেরাম কবরে গেলে শিরকি করবেন না, সজদা করবেন না, কোনো গুনাহ করবেন না। এইবার সাহাবায়ে কেরামকে নবীজি পারমিশন দিয়েছেন, আলা ফাজুরুহা। ইসলামের প্রাথমিক যুগে নবীজি বলেছিলেন খবরদার কবর জিয়ারতে যাবে না। কয়েক বছর পরে নবীজির আস্থা আসলো, আমার সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়ে গেছে, কবরে গেলে শিরকি করবেন না, গুনাহ করবেন না, নাফরমানি করবেন না, আমার সাহাবায়ে কেরাম সিজদা করবেন না। এইবার নবীজি পারমিশন দিলেন, যাও কবরস্থানে, আজ থেকে নবীজি পারমিশন দিলেন কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ। কবর জিয়ারত সুন্নাত, আমরা সবাই যাব। আর মাইয়িতের জন্য আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি প্রত্যেকের জন্য কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দোয়া করব। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, সেই জন্য যখন মানুষ মাটি দেওয়া হবে, কবরস্থানে যখন মানুষ মাটি দেওয়া হবে, কিতাবের মধ্যে লিখেছেন তখন কিছু মানুষ কবরস্থান থেকে ছেড়ে চলে যান। নবীজি বলেছেন কোন বান্দা, আল্লাহ পাকের নবীজি বলেছেন মাটি দেওয়ার পরে কবরস্থান থেকে তাড়াতাড়ি চলে যাবে না। আমরা মাটি দেওয়া শেষ, তাড়াতাড়ি কবরস্থান থেকে নেমে চলে যাই, এই অবস্থা আমাদের সময় নেই।
আরে ভাই, যেদিন মালাকুল মউত আসবে সেই দিন তো সময় পাবেন। যুবক ভাইরা কিতাবের মধ্যে লিখতেছেন, ওয়াল জুলুসু আলাইহি সাআতিন লিদুআইন ওয়া কিরাআতিন কদরা মা ইউনহারু জাযুরু ওয়া ইকসামু লাহমুহা। কবি কিতাবের মধ্যে লিখতেছেন, যখন মাটি দেওয়া কমপ্লিট হবে, কবর থেকে নেমে যাবে না। কিতাবের মধ্যে লিখেছেন, কবরের চারদিকে গুণ হয়ে বসবেন, উলামায়ে কেরাম বসে পড়াশোনা করেন। আপনাদের এলাকায় মাটি দেওয়া শেষ হলে উলামায়ে কেরাম বা সাধারণ মানুষ কবরের চতুর্দিকে গুণ হয়ে বসে পড়াশোনা করেন, দেখেছেন আপনারা? এইভাবে বসবেন আর পড়বেন নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত কি পড়বেন? আমি তো সাধারণ মানুষ, আমি কিচ্ছু জানি না, কি পড়বো? কিতাবের মধ্যে লিখেছেন, সূরা ইখলাস 3 বার পড়েন। ইখলাস কোন সূরা আমি আগে বলেছি, আলহাকুমুত তাকাসুর, এই সূরা পড়েন অথবা দোয়া পড়েন, যেটা সবাই মক্তবে আপনাদেরকে কবর জিয়ারতের দোয়া শেখানো হয়েছে, সেই দোয়া পড়েন। কিচ্ছু জানেন না এমন অবস্থা যদি হয়, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন। সূরা ফাতিহা জানেন না এমন তো মুসলমান আমার মনে হয় পৃথিবীতে নেই। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না। সূরা ফাতিহা পড়েন, যে সূরাগুলি জানেন পড়েন, আর কিচ্ছু জানেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়েন। সবাই বসবেন, চতুর্দিকে গোল হয়ে বসে পড়াশোনা করবেন, এরপরে দোয়া করবেন, তারপরে নেমে যাবেন। কমপ্লিট করে কবরস্থান থেকে নেমে যাব। কেন বসবো, কেন পড়াশোনা করব, কেন আর দোয়া করব কেন, কি উদ্দেশ্যে? নবীজি বলেছেন, কবরের পারে দাঁড়ানো আপনারা এইমাত্র দাফন করলেন, মাটি দিলেন এই বান্দাকে, আপনারা কবরের পারে দাঁড়ানো। বিশ্ব নবীজি বলেছেন, কবরের ভিতরে নকির আর মুনকির ফেরেশতা এসে গেছেন, আপনারা পড়াশোনা করবেন আর দোয়া করবেন। এই পড়াশোনা আর দোয়ার বরকতে আল্লাহ পাক এই মানুষটাকে কবরের সওয়ালের জবাব দিবার তৌফিক দেবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে? আমরা পড়বো কেন আর দোয়া করবো কেন? আমি কি পড়বো? আরে ভাই, আমি একজন গুনাহগার মানুষ হতে পারি, 40-50 জন মানুষ বসে মিলে পড়াশোনা করলে আর দোয়া করলে পড়ে একজনের দোয়া আল্লাহ পাক কবুল করবেন, আর এই দোয়া আর পড়াশোনার বরকতে এই মানুষটাকে জবাব দিবার তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, যখন কবরে 3টি প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেবে এই দোয়ার বরকতে। তখন সাক্ষীর প্রয়োজন হবে। দুনিয়ায় বিচার করতে যেভাবে সাক্ষীর প্রয়োজন হয়, দুনিয়ায় বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হয়, কবরে জবাব দিলে সাক্ষীর প্রয়োজন হবে। ফেরেশতারা বলবেন, হে আল্লাহর বান্দা, 3টা জবাব দিয়েছো, সত্য বলেছো, তোমার সাক্ষী কি? কি সাক্ষী? তোমার সাক্ষী কে দেবে? কবরে তো কোনো মানুষ পাবে না, কে সাক্ষী দেবে? হাদিসে নবীজি বলেছেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। নবীজি হাদিসে বলেছেন, এই বান্দা যখন 3টি প্রশ্নের উত্তর দেবে, আকাশ থেকে আল্লাহ পাক জবাব দেবেন, হে কবরের ফেরেশতা, খবরদার, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, আমি আল্লাহ পাক সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ। স্বয়ং রহমান, স্বয়ং রহিম আল্লাহ পাক বান্দার হয়ে সাক্ষী দিয়ে দেবেন। এরপরে আল্লাহ পাক শুধু সাক্ষী দেবেন তা না, অর্ডার দেবেন, হে কবরের ফেরেশতা, আমার বান্দার সাথে কবরের ভিতরে কখনো বেয়াদবি করবে না, আমার বান্দার কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দেও, আমার বান্দার কবরের দিকে পবিত্র জান্নাতের দরজা খুলে দেও। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত, যতদিন না কিয়ামত হয় ততদিন পর্যন্ত আল্লাহর বান্দা জান্নাতি বিছানায় ঘুমাবে, আর জান্নাতের দিক থেকে দরজা খোলা থাকবে, ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতের আরাম উপভোগ করবে। সুতরাং আমরা মানুষের কবর জিয়ারতে যাব, এবং কবর জিয়ারতে গিয়ে আমরা কবরে দাফন করতে গিয়ে মানুষকে একা ছেড়ে পালিয়ে কবরস্থান থেকে আসবো না। যখন সব কাজ কমপ্লিট হয়, দোয়া পর্যন্ত শেষ হয়, পড়াশোনা শেষ হয়, তারপরে আমরা উলামায়ে কেরামদের সাথে কবরস্থান থেকে নেমে চলে যাব। নইলে একদিন এই কবরের ভিতরে আপনিও থাকবেন, সেই দিন কেউ আপনার জন্য অপেক্ষা করে থাকবে না। সুতরাং যুবক ভাইরা, আরেকটি মাসলা আমি বলে দিই, আমাদের দেশের কবরস্থানগুলা সিস্টেমেটিক্যালি দাফন করা হয় না, মাটি দেওয়া হয় না। আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, জান্নাতুল বাকি লিখতে হবে না, এই মাইকের বটন যেটা আছে
এই বটনে বের করে আপনারা ভয়েস আকারে সার্চ করতে পারবেন জান্নাতুল বাকি কবরস্থান। আপনারা মারবেন, ইউটিউবে দেখবেন, আমি যদি মিথ্যা বলি এত সুন্দর হয়ে জান্নাতুল বাকির কবরস্থান আসবে। সারিবদ্ধভাবে, লাইনভাবে, সিস্টেমেটিক্যালি তারা দাফন করেছে। আর ভিতরে সমস্ত কবরস্থানে ঘুরে ঘুরে মানুষ জিয়ারত করতে পারবে। কবরে পা মারবে না, কবরে উড়বে না, কবরে পা দেবে না, এই সিস্টেমে রাস্তা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যারা গেছেন আমরা যাই না, আমরা হজ করতে যাই, আল্লাহ পাক প্রত্যেকের নসিবে হজ মাবরুর এবং মকবুল নসিব করেন। বলি আমিন, জোরে বলি আমিন। আমাদের দেশের কবরস্থানগুলিতে মাজারখানা যেটাকে আপনারা বলেন, এই কবরস্থানে কোনো সিস্টেমেটিক ওয়েতে সারিবদ্ধভাবে লাইন ধরে ধরে দাফন করা হয়নি। খিচুড়ির মতো এলোমেলো করে আমরা দাফন করেছি। আমরা মনে করেন আপনি কবরস্থানের টেকনিক মিডিলে যাবেন, আমরা তো জিয়ারতে যাই না। ঈদের দিনে যুবক ছেলে 50 টাকা 100 টাকা মসজিদের ইমাম হুজুরকে বের করে দিয়ে বলে, হুজুর আমার আব্বার জন্য জিয়ারত করবেন। আমি মনে করি এর চাইতে কুলাঙ্গার হতভাগা সন্তান আর দুনিয়ায় নেই। নাউযুবিল্লাহ। সমস্ত জীবন তোমার পিতা তোমার মা বাবা না খেয়ে না করে না ঘুমিয়ে তোমাকে মানুষ করে দুনিয়ায় রেখে চলে গেছেন। তোমার জন্য কত মিথ্যা বলেছেন, তোমার জন্য কত রোদে পড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন। সমস্ত দুনিয়ার কোনা কোনা থেকে রুজি রোজগার করে তোমাকে বড় করে মানুষ করে দুনিয়ায় রেখে চলে গেলেন। আর তুমি এত হতভাগা ছেলে, তোমার আব্বার কবরস্থান পর্যন্ত গিয়ে তুমি জিয়ারত করতে পারো না। আমি ওলামায়ে কেরামদেরকে পয়সা দেবেন না সেটা বলছি না, পয়সা দিতে পারেন। আমি প্রথমেই বলেছি হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, সেটা আলাদা কথা। কিন্তু এই দায়িত্ব তো তোমার। আমাকে যদি 500 টাকা আপনি দেন জিয়ারতের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে পয়সা দেওয়া এবং লওয়া উভয়টাই হারাম। জিয়ারতের উদ্দেশ্যে পয়সা দেওয়া এবং লওয়া উভয়টাই হারাম। ওনাকে আমি 500 টাকা দিয়ে বললাম, হুজুর আমার আব্বা মারা গেছেন, আপনি জিয়ারত করবেন, দেওয়াও হারাম, লওয়াও হারাম। বুঝতে পেরেছেন? আমি মাসলার কথা বলছি, আমার ব্যক্তিগত মত বলছি না। 2 নম্বর, হাদিয়া হিসেবে আমি ওনাকে দিতে পারি। হাদিয়া দিলেও আমার আব্বা আমার কবরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ। দেওয়ার ওয়েটা, সিস্টেমটা, টেকনিকটা আমরা পাল্টে দেব। আপনি হুজুরকে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু পিতামাতার জিয়ারত করার দায়িত্ব আমি ছেলে হিসাবে আমার, হুজুরের না। সুতরাং যুবক ভাইয়েরা, কবরস্থানে যখন যাবেন জিয়ারত করার উদ্দেশ্যে বুঝার বস্তু, এই বস্তুগুলো পাবেন না। আর আমি ইচ্ছে করলে কিসসা কাহিনী দিয়ে আলোচনা করে আপনাদেরকে সুন্দরভাবে শুনিয়ে চলে যেতে পারতাম। কিসসা কাহিনী দিয়ে ওয়াজ করে আলোচনা করা যথেষ্ট সহজ, ভেরি সিম্পল। আর এইভাবে মাসলা মাসাইলে আলোচনা করা খুবই কঠিন, দলিল সহ আলোচনা করা খুবই কঠিন। আমি দলিল সহ পরে বলবো ইনশাআল্লাহ। এই জন্য বলছি, কবরস্থানে আপনি জিয়ারতে গেলেন ঈদের দিন, আমরা বেশিরভাগ ঈদের দিন ভুল করে থাকি। কারণ এই ঈদের দিন বেশিরভাগ মানুষ কবরস্থানে জিয়ারত করতে যান। যদি সমতল জায়গা হয় তখন আমরা মূলত রাস্তা রাখি নাই যে ভিতরে ঢুকে ঢুকে হেঁটে হেঁটে আমরা রাস্তা রাখি নাই যে জিয়ারত করবো। এলোমেলো ভাবে আমরা মাটি দিয়েছি, দাফন করেছি। সব মানুষ ঈদের দিন কবরস্থানের ভিতরে প্রবেশ করলেন, যেটা বাহিরে রেখে আদবের সহিত আমরা ভিতরে প্রবেশ করলাম। কিন্তু এই ভিতরে প্রবেশ করতে আমরা কবরে পাড়া মেরে, মনে করেন আমার আব্বার কবরস্থানের ঠিক মিডিয়ে, আব্বার কবর আমি জিয়ারতে যাব কবরস্থানের ঠিক মিডিয়ে, আমাকে তো আর 2 বিঘা 3 বিঘা অতিক্রম করে মিডিলে আসতে হবে, পাড়ি দিয়ে মিডিলে আসতে হবে। এই 2 বিঘা 3 বিঘা আসতে আসতে আমি অনেক কবরে পাড়া মেরেছি। কবর অতিক্রম করে, কবর ঢেইয়া আমি কবরের নিচ থেকে মিডিলে এসেছি। তাহলে গুনাহ হবে কি? আমি যে কবর অতিক্রম করে, ওভারটেক করে উপর দিয়ে কবরের পাড়া যদি নাও মারি, এখানে কবর আমি উপরে পাড়া না মারলাম, কিন্তু এখানে পা দিলাম, ওভারটেক করে আমি আসলাম। অথবা কবরের উপর পা রেখে পাড়া মেরে মেরে আমি ঠিক মিডিলে ঢুকলাম, তখন কি হবে? কোনো গুনাহ হবে কি? সেটা বুঝতে হবে। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি হাদিসে বলছেন কবরে পাড়া মারা যাবে না, কবরে পাড়া মারা গুনাহে কবিরা, কবর অতিক্রম করা যাবে না। নবীজি বলেছেন কবর ওভারটেক করে চলে যাবে না, গুনাহে কবিরা। কবরের উপর বসা যাবে না, গুনাহে কবিরা। কবরে ঘর বাড়ি বানানো যাবে না, পাকা করা যাবে না, গুনাহে কবিরা। কয়টা বলেছি? 4টা। 1 নম্বর, কবরে পাড়া মারা যাবে না। 2 নম্বর, কবরে বসা যাবে না। 3 নম্বর, কবর ওভারটেক করা যাবে না, অতিক্রম করে, যেটা আমরা গঙ্গা ভাষা বলে থাকি, দিয়ে যাওয়া যাবে না।
আর 4 নম্বর, কবরে ঘরবাড়ি বা পাকা করা যাবে না। আমি দলিল সহ বলবো। নবীজি বলেছেন, যুবক ভাইয়েরা, একদিন নবীজি বলেছেন, কোন মানুষ যদি কবরের ভিতরে ঢুকে যায়, কবরের ভিতরে মানে একটা কবরের ভিতরে না, গোটা কবরস্থান যতটুকু বাউন্ডারি আছে এর ঠিক মিডিলে ঢুকেছে একটা মানুষ। জিয়ারত করতে গিয়ে কোনো মানুষ যদি কবরস্থানের ঠিক মিডিলে ঢুকে যায়, আর মিডিলে ঢুকার পরে তার মনে হয়েছে আমি তো অনেক কবর অতিক্রম করে কবরে পাড়া মেরে মেরে আমি এই জায়গায় এসেছি, হুজুর বলেছেন মাঝে আমি গুনাহে কবিরা করেছি, তাহলে এবার কি করব? উদাহরণ দিয়ে নবী হাদিসে বলেছেন, আপনি কবরস্থানের মিডিলে ঢুকে গেলেন, ডান দিকে নামবেন জ্বলন্ত আগুনের আংটা, বাম দিকে নামবেন 2 বিঘা 3 বিঘা জ্বলন্ত আগুনের আংটা, পিছনের দিকে নামবেন 2 বিঘা 3 বিঘা জ্বলন্ত আগুনের আংটা, আর সামনের দিকে যাবেন কবর। এদিকে গেলে আপনার পা জ্বলে যাবে, এদিকে গেলেও পা জ্বলে যাবে, পিছনের দিকেও গেলে পা জ্বলে যাবে, সামনের দিকে গেলে কবরে পা মেরে বের হতে হবে, গুনাহে কবিরা হবে। কি করবেন? আপনি উভয় সংকটে। আর বাবা, জ্বলন্ত আগুনের একটা 1-2 হাত না, 2-3 বিঘা কবরস্থান অনেক বড় থাকে, বরফের চাটের মতো জ্বলন্ত আগুনের আংটা মনে করেন, উদাহরণ দিয়েছেন নবীজি। এই অবস্থায় আপনি কি করবেন? আমরা যদি হই তাহলে বলবো কবরে পা মেরে মেরে বের হয়ে যায়, গুনাহে কবিরা হবে, পরে তওবা করে নেব, আল্লাহ পাক মাফ করে দেবেন। মানে আমাদের সিস্টেমে এইটা। কিন্তু নবীজি বলেছেন না, যদি সামনের দিকে কবর হয়, ডান দিকে বরফের চাকার মতো জ্বলন্ত আগুনের আংটা, ডান দিকেও পিছনের দিকেও জ্বলন্ত আগুনের আংটা, সামনের দিকে কবর। বিশ্ব নবীজি বলেছেন কখনো কবরে পাড়া মেরে বের হওয়া যাবে না। কবরে পাড়া মেরে কখনো কবরে পাড়া মেরে বের হওয়া যাবে না, আর ঢুকাও যাবে না কবরস্থানের মিডিলে কবরে পাড়া মেরে মেরে। নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত তুমি কবরের মিডিলে দাঁড়ানো, ডান দিকে গেলে জ্বলে যাবে, বাম দিকে গেলে জ্বলে যাবে, পিছনের দিকে গেলে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আর সামনের দিকে গেলে গুনাহে কবিরা হবে। বিশ্ব নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকো, কিন্তু এরপরেও কবরে পাড়া মেরে বের হওয়া যাবে না। নবীজি বলেছেন সম্ভব যদি হয়, ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। নবীজি বলেছেন সম্ভব যদি হয় মুসলমান, জ্বলন্ত আংটায় পাড়া মেরে মেরে বের হয়ে যাও। নবীজি এই কথা বলেছেন, জ্বলন্ত আগুনটায় পাড়া মেরে বের হলে আপনার পা জ্বলবে 2 দিন 5 দিন, 2 মাস 5 মাস, 1 বছর 2 বছর ঔষধ করলে পরে, ট্রিটমেন্ট করলে পরে আপনি ভালো হবেন। পা জ্বললে পরে 1 বছর 2 বছর 2 মাস 3 মাস 10 দিন 15 দিন পরে আপনি ভালো হবেন, আর কোনো কিছু হবে না। কিন্তু নবীজি বলেছেন কবরে পাড়া মেরে মেরে যদি কবরস্থানে ঢুকো অথবা বের হও, গুনাহে কবিরার আমলে লিখা হবে। গুনাহে কবিরার বদলা আল্লাহ পাক দুনিয়ায় দেবেন, মৃত্যুর সময় দেবেন, কবরে দেবেন, কিয়ামতের দিন গুনাহে কবিরার বদলা জাহান্নামে জ্বলতে হবে। গুনাহে কবিরা করেছেন দুনিয়ায়, দুনিয়া থেকে শাস্তি শুরু হবে, সেই শাস্তিটা শেষ হবে কিয়ামত পর্যন্ত। আর যদি শুধু জ্বলন্ত আংটায় পাড়া মেরে বের হয়ে যান, পা জ্বলবে, 500, 1000, 2000, 3000 টাকার ঔষধ করবেন, 2 মাস 3 মাস পরে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য কবরে বসবেন না, কবরের উপর দিয়ে হাঁটবেন না, কবর অতিক্রম করে যাবেন না। এখানে একটি মাসলা, আমরা কবরস্থানের ঘাস অনেক সময় বিক্রি করে দিই। আমি ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি। অনেক কবরস্থানে ঘাস হয়, বর্ষার সময় আসলে পরে মানুষ ডাকে বা নিলামে ঘাস বিক্রি করে দেয়। হ্যাঁ, আপনি বিক্রি করতে পারবেন। কবরস্থানে যদি খালি জায়গা থাকে, এই খালি জায়গায় ঘাস বিক্রি করতে পারবেন। আর যে জায়গাতে কবর আছে সেই জায়গায় ঘাস বিক্রি করতে পারবেন না। পারবেন যদি এই মানুষটা কবরে না বসে, না উঠে, না পা মেরে ঘাস কাটতে পারে, তাহলে বিক্রি করতে পারবেন। এই অবস্থায় ঘাস কাটা কি সম্ভব? যদি এইভাবে আপনারা করেন তাহলে সেক্রেটারি, প্রেসিডেন্ট, অল মেম্বার্স, অল বুদ্ধিমান উলামায়ে কেরাম সবাই হবেন জাহান্নামী, গুনাহে কবিরার ভাগ্যদার।
সুতরাং যুবক ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, কবরস্থানে যদি বন জঙ্গল থাকে, বাস থাকে, প্রয়োজনে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিক্রি করে কবরস্থান ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারবেন। বন জঙ্গল, গাছ, বাস ইত্যাদি থাকে, প্রয়োজনে বিক্রি করতে পারবেন। আর এর ডেভেলপমেন্ট, কি ডেভেলপমেন্ট করবেন? মাটি বরাবর করবেন, অথবা বাউন্ডারি দেওয়াল দেবেন, রাস্তা তৈরি করবেন, কবরস্থানের জন্য রাস্তা, এইসব কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু যুবক ভাইয়েরা, আমি অনেক জায়গায় দেখেছি কবরস্থানে বন জঙ্গল কেটে মানুষ আগুন ধরিয়ে দিয়েছে, পরিষ্কার করতেছে কমিটির মানুষ, নাম হবে, সুনাম হবে, এলাকার মানুষ বলবে বাহ থ্যাঙ্কস, ওই কমিটি এসেছে, কাজ করতেছে, বন জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়ে দিয়েছে। যুবক ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, বিশ্ব নবীজি বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীর হাদিস বর্ণনা, নবীজি বলেছেন, ময়িত যখন বাড়ি থেকে নিয়ে বের হবেন, জানাজার মাঠের উদ্দেশ্যে যখন পরারে তুলে 40 কদম নিয়ে বের হবে। আমরা যখন ময়িত বাড়ি থেকে বের হই, তখন 40 কদম দিয়ে বের হই। নবীজি বলেছেন, বাড়ির উঠান থেকে যখন পরার কাঁধে নেবেন, আর এরপরে কোন আগুন জাতীয় বস্তু ময়িতের সাথে নেবেন না। এমন ধরনের কোন মেয়েলোক বিছানাও যাবে না, যে ধরনের মেয়েলোক কান্নাকাটি করে ময়িতের আল্লাহ পাক আগুন সাথে যদি নেন, আযাব দেন। কান্না করনেওয়ালা কোন মেয়েলোক যদি পিছনে যায়, আল্লাহ পাক ময়িতকে আযাব দেন। আমরা ময়িত যখন বাড়ি থেকে কোরআনে তুলে 40 কদম দিয়ে যখন আমরা জানাজা করার জন্য ঈদগাহ উদ্দেশ্যে অথবা মাঠের উদ্দেশ্যে বের হব, তখন কোন আগুন জাতীয় বস্তু আর ময়িতের সাথে নেব না, যেমন ধূপকাঠি, আগরবাতি ইত্যাদি কোরআনের কিনারে আর গাড়া যাবে না। मकरूह, कठिन मकरूह, सख्त कराहत, जिसको हम लोग कहते हैं सख्त कराहत, कठिन मकरूह। অনেক জায়গায় দেখি ওলামায়ে কেরাম, হুজুররা अवेलेबल, বাট জানাজা হয়ে গেছে, কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, এখনো কোরআনের কিনারে কুটিতে ধূপকাঠি জ্বলছে। হ্যাঁ, যদি রাত্রিবেলা আপনারা দাফন করেন, আমরা আগুন ব্যতীত দাফন করতে পারবো না, আমি সেটা ব্যঙ্গ বলছি। রাত্রিবেলা দাফন করেন, আগুন ব্যতীত আমরা ময়িতকে কবরস্থানে নিয়ে দাফন করতে পারবো না। যতটুকু সম্ভব ততটুকু আগুন আমরা নেব। বর্তমান সময়ে ডিজিটাল আগুন ব্যবহার করা হয়। এই দুনিয়ার আসলে আগুনটা না নিয়ে যদি ডিজিটাল আগুন সাথে নেওয়া হয়, তাহলে সেই আগুন থেকে ডিজিটাল আগুন সাথে নেওয়া, রাত্রিবেলা ময়িত দাফন করতে নেওয়া আরো ভালো। বুঝা গেছে? দুনিয়ার যে আগুন দিয়ে আমরা রান্না বান্না করি, সেই আগুন না নিয়ে ডিজিটাল আগুন, যেমন টর্চ লাইট, মোবাইল ইত্যাদি দিয়ে বা বিভিন্ন ধরনের লাইট বের হয়েছে, এইগুলা নিয়ে যদি আপনারা দাফন করেন আরো ভালো। সরাসরি আগুন নেবেন না। কেন নেবেন না? কিতাবে তাও পরিষ্কার করেছেন, এই জন্য নেবেন না। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, এই যে দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই দুনিয়ার আগুনকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন, আমার উম্মত যে মারা গেছে কাফনের ভিতরে, যাকে নিয়ে বাড়ি থেকে 40 কদম দিয়ে জানাজা করার উদ্দেশ্যে বের হয়েছে, এই মানুষটার সাথে আগুন নেবে না। কেন নেবে না? নবীজি বলেছেন, এই মানুষটা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য সারা জীবন আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, আমাকে নবী বলে বিশ্বাস করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে। এই মানুষটা মারা গেছে, খবরদার আমার উম্মতকে আর জাহান্নামের আগুন দিয়ে তাড়াবে না। ওগুলো জাহান্নামের আগুন দিয়ে আর খুদাই বানানো না, জানি হয়তো আগুনে আগুনে সম্পর্ক হয়ে যেতে পারে। এই আগুনের পরিবর্তে তার কবরে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালিয়ে দিতে পারেন। সুতরাং এই আগুন কখনো ময়িতের সাথে নেওয়া যাবে না, মাকরুহ। পরিষ্কার বোঝা গেছে? ময়িতের সাথে আর কোনো ধরনের আগুন নেওয়া যাবে না। আমি পরে বলবো হাদিয়া এবং সদকার ডিফারেন্স, পরে বলবো ইনশাআল্লাহ, ভেঙে বলবো, এতটুকু বোঝার চেষ্টা করেন। এইবার যুবক ভাইয়েরা, জানাজা হয়ে গেছে, কমপ্লিট জানাজা কিভাবে করতে হয় সবাই মুক্তবে শিখতে দেওয়া হয়। আমি মনে করি না সেইগুলো আর মাঝে বলতে হবে। জানাজা হয়ে গেছে, ময়িত যখন জানাজা হবে,
এখানে আমরা কিছু ভুল করে থাকি। ইমাম সাহেব যিনি জানাজার নামাজ পড়ান কিতাবের মধ্যে লিখেছেন, ফতোয়ার কিতাবে, যখন মসজিদ রাখা হবে করারের মধ্যে ইমাম সাহেব দাঁড়াবেন কোথায়? মসজিদের সিনা, আর ইমাম সাহেবের সিনা আমনা সামনা হবে, এমন অবস্থায় ইমাম সাহেব দাঁড়াবে। অনেক সময় দেখা যায় মসজিদের কোমরের সুদা গিয়ে ইমাম সাহেব দাঁড়িয়েছেন নামাজ পড়ানোর জন্য, জানাজার নামাজ হবে কিন্তু খেলাফ সুন্নাত হবে, মসজিদের সিনা বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন। যুবক ভাইয়েরা, জানাজার নামাজ শেষ করার কাজে নেবেন আর কবরস্থানের দিকে যাবেন। যত মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন কেউ বাড়িতে যাবেন না, বাজারে যাবেন না, সব মানুষ এই মসজিদটাকে দাফন করে আবার কাজে যাবেন, ব্যবসায় যাবেন, বাজারে যাবেন, বাড়িতে যাবেন। নবীজি বলেছেন জানাজায় গিয়ে উপস্থিত হলে এক কেরাত সব দেওয়া হয়, আর দাফন পর্যন্ত মাটি দিয়ে দোয়া করে শেষ করে সম্পূর্ণ কাজ সমাধান করে এই মানুষটা যদি চলে যায়, তাহলে এই মানুষটাকে, যে মানুষ জানাজায় শরীক হয়েছে, দাফনে শরীক হয়েছে, এই মানুষটাকে আল্লাহ পাক 2 কেরাত সব দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কেরাত মানে কি? বিশ্ব নবীজি বলেছেন 1 কেরাত অর্থ হলো 1 উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব আল্লাহ পাক নামে আমলে দেয়। সুবহানাল্লাহ। 1 উহুদ পাহাড় এক দাড়ি পাল্লা বায় তুললে পরে যে পরিমাণ ওজন হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা, কবরস্থানে নিয়ে গেলেন। এবার কি করব? সংক্ষেপে বলবো, আমি লম্বা করব না, আমার উদ্দেশ্য কিন্তু সেটা ছিল না আলোচনা করার। কবরস্থানে নিয়ে গেলেন, দাফন করবেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে একবার বিশ্ব নবীজি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লিখতেছেন, এক সাহাবীর জানাজায় উপস্থিত হলেন। বিশ্ব নবীজি বলতেছেন, আলী রে, কবরের মধ্যে তুমি নেমে যাও। 2 জন 3 জন কিংবা 4 জন কবরে নামবেন। নবীজি কতজন নামবেন কবরে আমি সেটা বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখতে 4 জন সাহাবী নেমেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমান সময়ের মানুষ এত মোটা, এত লম্বা না। 4 জন কবরে নামলে আমি দেখেছি অনেক কষ্ট হয়। 3 জন নামবেন যথেষ্ট, 3 জন নামবেন যথেষ্ট। নবীজি বলছেন হযরত আলী কবরে দাঁড়ানো, নবীজির আরেক সাহাবীকে কবরে রাখবেন। আরো সাহাবী হযরত আলীর সাথে কবরে আছেন। বিশ্ব নবীজি বলেছেন, ফাকাল ইয়া আলী ইস্তাকবিল বিহিল কিবলাতা ইস্তিকবালান। হে আলী, তোমার ভাই আমি বিশ্ব নবীজির সাহাবী, কোরআনে যিনি মসজিদ কাফনের ভিতরে কবরের পশ্চিম দিক থেকে কবরে নামান, এটা আমরা আমল করি। আমল করে থাকি যে কোরআন থেকে কবরের পশ্চিম দিক থেকে আমরা নামাই কবরে, এই বস্তুটা আমরা আমল করি। আল্লাহ পাক আরো ভালো করে আমল করার তৌফিক দিন, বলি আমিন। নবীজির সুন্নাত হলো যারা কবরে নেমেছেন 3 জন অথবা 4 জন এই মসজিদটাকে ধরে ধরে কবরে রাখবেন। কিভাবে রাখবেন তাও শরীয়ত আপনাকে বলে দিয়েছে। নবীজির সুন্নাত হলো কোরআন থেকে যখন আল্লাহর বান্দা বান্দিকে নামাবেন, যারা কবরে আছেন মসজিদকে নামাবেন, বাম হাত মসজিদের নিচের দিকে দেবেন আর ডান হাত উপরের দিকে দেবেন। 3 জন মানুষ প্রত্যেকে বাম হাত নিচের দিকে দেবেন আর ডান হাত উপরের দিকে দেবেন। এইভাবে ধরে ধরে নবীজি বলেছেন, আলী ওয়াকুলু জামিআন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আলী তুমি সহ উপস্থিত যারা আছো সবাই পড়ো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম হাত নিচের দিকে দিলেন, ডান হাত উপরের দিকে দিলেন। 3 জন কবরে আছেন আর সবাই পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বলে আল্লাহ পাকের বান্দা বান্দিকে কবরে রেখে দেন। সংক্ষেপ কথা হলো, আমি লম্বা কথা বলবো না, সংক্ষেপ কথা হলো কবরে যখন রাখবেন পুরুষ মানুষ হলে পর্দার প্রয়োজন হবে না। দেখেন আল্লাহ পাক কতটুকু রহমান, কতটুকু রহিম। ব্রিটেনে একজন সুন্দরী যুবতী মেয়ে বিবাহ হয় নাই। আমি নিউজ পেপারে দেখি ব্রিটেনে একজন সুন্দরী মেয়ে বিবাহ হয় নাই, কিন্তু সে হক ধর্ম, সত্য ধর্ম তালাশ করছে, খুঁজতেছে। সুবহানাল্লাহ। এই মেয়েটা হিন্দু ধর্মের মানুষ মরলে পরে কিভাবে অন্তিম সংস্কার করা হয় দেখে
উপলব্ধি করে অনুভব করে খ্রিস্টান ধর্মে মানুষ মরলে পরে কিভাবে অন্তিম সংস্কার করা হয় সেটা দেখে। বিশেষ করে মেয়েরা মারা গেলে খ্রিস্টান ধর্মে পরে কি করা হয়, হিন্দু ধর্মে মেয়েরা মারা গেলে পরে কি করা হয়, এই মেয়েটা সবসময় উপলব্ধি করে দেখে অনুভব করে। আমি ব্রিটেনের যে মেয়ের কথা বলছি, আমি নিউজ পেপারে দেখেছি, কিছুদিন আগে দেখেছি। এই মেয়েটা দেখতে পেরেছে মৃত্যুর পরে, মৃত্যুর আগেও সম্মান নেই, মৃত্যুর পরেও সম্মান নেই। আর ইসলাম ধর্মে দেখেছে মৃত্যুর আগেও মেয়েদেরকে কোরআনে কারীম বিশ্ব নবীজি মেয়েদেরকে সম্মান দিয়েছেন। ইসলাম তো সর্বদা পর্দার কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়েটা দেখেছে ইসলাম ধর্মে মেয়েরা মরলে পরেও, মারা গেলেও যখন গোসল দেওয়া হয়, কোন পুরুষ লোক গোসল দিতে পারে না, মেয়ে লোক মারা গেলে মহিলা মানুষ গোসল দেন, কাফন মহিলা মানুষ পরায়, সুবহানাল্লাহ। কবরে যখন নামা হয়, মেয়ে লোক বাড়ি থেকে যখন করারে তুলে বের করা হয়, তখনও পর্দায় রাখা হয়, রাখা হয় কিনা? যখন কবরে নামানো হয় তখন মেয়েকে পর্দায় কবরে রাখা হয়, কোন একটি মোটা চাদর দিয়ে অথবা বেড কভার দিয়ে সমস্ত কবরটাকে ডেকে ডেকে এই মেয়ে লোকটাকে কবরে রাখা হয়। এই মেয়েটা যখন দেখতে পেরেছে ইসলাম ধর্ম মেয়েদেরকে জীবিত অবস্থায়, মৃত অবস্থায়, সর্বাবস্থায় সম্মান দিয়েছে, এই মেয়েটা মুখের বুকে কলিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। শুধু তা না যুবক ভাইরা, আমরা মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ছেলে মেয়ে হয়ে ইসলাম ধর্মের সম্মান আমাদের মধ্যে নেই, নবীজির মর্যাদা আমাদের মধ্যে নেই, কোরআনে কারীমের সম্মান নেই, উলামায়ে কেরামের সম্মান আমাদের মধ্যে নেই। কিন্তু ইংল্যান্ডে যান, ব্রিটেনে যান, আল্লাহর কসম করে বলতেছি, ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় নাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজির নামের চাইতে প্রিয় নাম ব্রিটেনে আর নেই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা, কবরে যখন নামাবেন, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবরে যখন নামাবেন কি করে রাখবেন, নবীজির সুন্নাত কিভাবে রাখবেন কবরে। এই আমরা মাইয়িতকে রাখবো কোথায়? কবরে। কোথায় রাখবো? কবরে। কবরে। কবর কিভাবে হবে সেটা বলবো, কিতাব মতে আমি বলে দিই, সংক্ষেপে বলবো আমি, যাতে আপনাদের কষ্ট হয়, বোরিং হয় সেইভাবে বলবো না, একদম সিম্পল আকারে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফতোয়া শামিল জিলদে আউয়াল, আমাদের হানফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব ফতোয়া, 138-39 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ওয়াহুফিরা কবরুহু মিকদার নিসফাকামাতিন, কবর যারা খনন করেন, কবর যারা করেন, ভালো করে শুনবেন, কাজে লাগবে। এমন সওয়াব আল্লাহ পাক দেবেন, এই কবর করার বরকতে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এত সওয়াব কবর করতে গেলে যদি সঠিকভাবে করেন, এই সত্যি সত্যি সেই সওয়াব আল্লাহ পাক আপনাকে দেবেন, সুবহানাল্লাহ। যারা কবর করেন ভালো করে শুনবেন। কিতাবের মধ্যে লিখেছেন, হানফি মাযহাবের কিতাব ফতোয়া শামিল মধ্যে বলতেছেন, ওয়াহুফিরা কবরুহু মিকদার নিসফাকামাতিন, কবর কতটুকু লম্বা হবে, আর কতটুকু প্রস্থ হবে, দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, সবকিছু সুন্দরভাবে পরিষ্কারভাবে কিতাবের মধ্যে বলে দিয়েছেন, বিশ্ব নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কবর লম্বা হবে, মাইয়িত যতটুকু লম্বা, যে মানুষ মারা গেছে যতটুকু লম্বা ততটুকু লম্বা হবে, আর 4 আঙ্গুল 6 আঙ্গুল বা আরো অর্ধ হাত বেশি দেবেন, কোনো সমস্যা নেই। কিতাব মতে যতটুকু মাইয়িত লম্বা ততটুকু কবর লম্বা হবে। কিতাব মতে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ কতটুকু হবে, কিতাব মতে মাইয়িতের অর্ধেক পরিমাণ একটা লম্বা বাঁশ, মাইয়িত যতটুকু লম্বা ততটুকু লম্বা একটা বাঁশ মেপে আলাদা করে নেবেন, ততটুকু কবর লম্বা দিলেন। এই বাঁশটা 2 খণ্ড করবেন, 2 টুকরা করবেন, এক টুকরা ফেলে দেবেন, আরেক টুকরা বাকি থাকবে। এইবার এই টুকরা কবরের প্রস্থ হবে মাইয়িতের অর্ধেক পরিমাণ, সুবহানাল্লাহ। কিতাব মতে আমরা কবরের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, লম্বা পেলাম আর প্রস্থ পেলাম। এবার খনন করে কতটুকু গভীরে যাব, নিচের দিকে যাব, 3টা সুরত। কতটা সুরত? 3 প্রকার। কবর নিচে, কবর খনন করে নিচের দিকে যাব 3 প্রকার।
ভালো করে মনে রাখবেন, 3 প্রকার। আল্লাহর কসম সিনায় হাত দিয়ে বলছি, আল্লাহর জাতের কসম করে আমি যা বলছি সত্য বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন, কবর খনন করে করে, যারা কবর খনন করেন, কবর খনন করে করে কোমর পর্যন্ত চলে যাবেন, কোমর পর্যন্ত নিচ দিকে চলে যাবেন। এইটা হলো কবরের আদনা সুরত, সর্বনিম্ন সুরত, সর্বনিম্ন অবস্থা। 1 নম্বর অবস্থা, মাটির লেভেল থেকে কবর খনন করে কোমর পর্যন্ত যাবেন, কোমর গুড, সেটা হবে গুড, ভালো। গুড তো কি ভালো। শিক্ষিত মানুষের পরে বোঝার চেষ্টা করবেন, এই মাটির লেভেল, আমি এইটুকু থেকে এতটুকু খনন করে নিচের দিকে গেলাম, আমার কোমর পর্যন্ত হলো, এতটুকু 1 নম্বর স্তর, আদনা স্তর, সর্বনিম্ন স্তর, সেটা গুড, ভালো। 2 নম্বরে বলতেছেন কিতাবের মধ্যে, ওয়াইন যাদা ইলা সাদরে ফাহাসান, যদি কোমর পর্যন্ত খনন করে, যারা খনন করতেছে তারা থেমে না যায়, তারা বলতেছে আরো খনন করি, আল্লাহ পাক আরো খনন করলে পরে আমাদের আমাদের সব দেবে। যারা খনন করতেছে তারা কোমর পর্যন্ত খনন করে থামলো না, বলতেছে যে আরো খনন করি, আরো খনন করলে আল্লাহ পাক আমাদেরকে সব দেবেন, আরো সময় আছে, আমরা খনন করি। খনন করতে করতে সিনা পর্যন্ত চলে গেছে, মইয়িতের পা থেকে সিনা পর্যন্ত, মইয়িতের পা থেকে সিনা পর্যন্ত। প্রথমে কোমর পর্যন্ত ছিল, এখানে যদি স্টপ হয়ে যায় তাহলে এটা হবে 1 নম্বর স্তর। এই কোমর পর্যন্ত খনন করে যদি বন্ধ হয়ে যায় এটা হবে 1 নম্বর স্তর। আর যদি কোমর পর্যন্ত খনন করে বন্ধ না হয়, সিনা পর্যন্ত খনন করে, পা থেকে মুখ পর্যন্ত, সিনা পর্যন্ত, তাহলে 2 নম্বর স্তর। ফাইন যাদা ইলা সাদরে ফাহাসানুন, কোমর থেকে এটা ভালো, কোমর থেকে এটা ভালো। আগে ছিল গুড, এবার হয়েছে বেটার। মানে গুড ছিল ভালো, এটা আরো ভালো। এটা ভালো করে বুঝার চেষ্টা করবেন, কোমর পর্যন্ত ছিল গুড, ভালো, এটা বেটার, আরো ভালো। এইবার কিতাবের মধ্যে বলেছেন, সিনা পর্যন্ত খনন করে যারা কবর খনন করতেছে থামে নাই, মইয়িত মাথা থেকে পা পর্যন্ত যতটুকু লম্বা ততটুকু পরিমাণ মাটির লেভেল থেকে খনন করতে করতে নিচ দিকে চলে গেছে। তারা ভাবতেছে আরো খনন করি, আল্লাহ পাক আরো সব দেবেন। মইয়িতের পা থেকে মাথা পর্যন্ত যতটুকু আছে এতটুকু নিচের দিকে চলে গেছে। কিতাবের মধ্যে লিখেছেন, ওয়াইন যাদা ইলাল কামাতে, যদি মইয়িত যতটুকু লম্বা ততটুকু পরিমাণ পা থেকে মাথা পর্যন্ত খনন করে নিচ দিকে চলে যায়, ফাহুয়া আহসানুন, এটা হলো বেস্ট, সবচেয়ে ভালো। কিতাবের মধ্যে লিখতেছেন কোমর পর্যন্ত খনন করা ভালো, সিনা পর্যন্ত খনন করা আরো ভালো, আর পা থেকে মাথা পর্যন্ত খনন করে নিচ দিকে চলে যদি যায় তাহলে সেটা সবচেয়ে ভালো। কোনটা সবচেয়ে ভালো? মাথা পর্যন্ত, এটাতে সব বেশ। এইটাতে যদি আপনি 30 সব পান, ওইটাতে 60, আর ওইটাতে পুরো 100 এর 100 সব পাবেন। সুবহানাল্লাহ। এখনো কবর হয় নাই, জাস্ট আমি কবরের 3টা স্তর খনন করে কতটুকু নিচে যাব এইটা বললাম, এখনো কবর হয় নাই। এবার কবর হবে। এবার কবর ছিল 2 জাত নবীজির যুগে, 2 প্রকার কবর, 2 প্রকার, 2 ধরনের কবর ছিল নবীজির যুগে। একটা শক্কুন, সন্দুকি কবর, আর একটা হলো লাহদুন, বগলি কবর। নবীজির যুগে একটা ছিল শক্কুন, ভালো করে বুঝবেন, সন্দুকি কবর যেটা আমাদের দেশে দেওয়া হয়, সেইটা সেই সিস্টেমটা কিন্তু সঠিক না। আমাদের দেশে যেটা কবর দেওয়া হয় সেটা কিতাব মতো সন্দুকি কবর না, কিতাব মতো কিরকম আমি পরে বলবো। আর 2 নম্বর কবর ছিল নবীজির যুগে লাহদুন, বগলি কবর। এই 2 কবর কিতাবের মধ্যে পাওয়া যায়, 2 টাইপের, 2 প্রকারের কবর কিতাবে পাওয়া যায়, আর কোন কবর পাওয়া যায় না। আমি আপনাদেরকে এবার বলবো, আপনারা বলতে পারেন হুজুর আপনাকে মানি না, অমুক মুফতি তমুক মুফতি মানি না, অমুক হুজুর তমুক হুজুর মানি না। আপনারা সবাই বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানেন কিনা? হ্যাঁ মানি। আমরা সবাই মানি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোন মতভেদের ওয়াজ করছি না, আলোচনা করছি না। দুনিয়ায় যে একবার কলিমা পড়েছে আর আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, যে কোন সংগঠনের হয়ে না কেন
আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলতে পারেন হুজুর আপনার এই কবর সেই কবর, এই হুজুর সেই হুজুর বলে না। এইটা বলে আমাদের রাসূল কোন ধরনের কবরে আছে সেইটা মানে। সুবহানাল্লাহ। সেইটা মানেন তো? হ্যাঁ মানি। যুবক ভাইরা, বাদাইউস সানাই কিতাব, এই কিতাবের মধ্যে লিখতেছেন, যা আলোচনা করতেছি সব দেখিয়ে দিতে পারবো কিতাব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে বলতেছেন বিশ্ব নবীজির ইন্তেকাল হয়ে গেছে, নবীজি আহলাক করেছেন, এই দুনিয়া থেকে বিশ্ব নবীজি চিরতরে বিদায় হয়ে গেছেন। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। সাহাবীদের মনে ধারণা ছিল জীবনে বিশ্ব নবীজির ইন্তেকাল হবে না। কিছু কিছু সাহাবীর ধারণা আছে জীবনে নবীজির ইন্তেকাল হবে না, মানে এতটুকু মহব্বত করতেন বিশ্ব নবীকে। নবীজির ইন্তেকালের সাদমা, দুঃখ, কষ্ট সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ। কিতাব হুজুর, আমি যদি বলি যে যুবক ভাই আপনার মা বাবা স্ত্রী ছেলে বাড়িতে ছেড়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, আমি মনে করি এক যুবক পার হবেন না। নবীজি যেই মাত্র বলছেন জীবনের সর্বপ্রথম যুদ্ধ, মাত্র 313 মুসলমান, বিশ্ব নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আর নবীজি মসজিদে নবীর মধ্যে ঢুকে ঢুকে কান্না করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমি জানি না আমার সাহাবীদের মনের অবস্থা কি, আমার সাথে যাবেন কিনা। সবাই বলেছেন যাবেন, কিন্তু মনের খবর তো আমি জানি না। নবীজির ছোট্ট এক সাহাবী যুবক ছেলে নবীজির অবস্থা দেখতে পেয়েছেন। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা আপনার সাথে আছি। আল্লাহর রাসূল যেদিকে আমাদেরকে যেতে বলবেন, বাড়িতে যাব না, স্ত্রীর কাছে যাব না, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নেব না, পিতা মাতার কাছ থেকে বিদায় নেব না, সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। এমন ভাবে মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, সেই জন্য সাহাবায়ে কেরামের তুলনা হয় না। যুবক ভাইরা, নবীজির ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর 24টা ঘন্টা ওমরের তরবারি খোলা থাকতো। কখনো ওমর জীবনে কোনোদিন তরবারিটা প্যাকেটে ঢুকান নাই। নবীজির তরবারি প্যাকেটে থাকতো, হযরত আবু বকরের তরবারি প্যাকেটে থাকতো। তরবারির নিয়ম বলা হয় খাম চামড়া দিয়ে প্যাকেট বানানো, যেটাতে তরবারি ঢুকানো হয়। প্রত্যেক সাহাবী এবং রাসূলের তরবারি প্যাকেটের ভিতরে থাকতো, আর ওমরের তরবারি 24টা ঘন্টা অন ডিউটিতে থাকতো। সুবহানাল্লাহ। সেই জন্য শয়তানে মারদুদ ওমরকে ভয় পেত। নবীজির ইন্তেকাল হলো, হযরত ওমর তরবারি নিয়ে, হাতে তরবারি নিয়ে পাগলের মতো মদিনার আনাচে কানাচে ঘোরাফেরা করতেছেন আর বলতেছেন, কেউ যদি আমার সামনে এসে বলে বিশ্ব নবীজি দুনিয়ায় নেই, ইন্তেকাল হয়ে গেছে, আমি ওমর তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দেব। কোন সাহাবায়ে কেরাম জালিলুল কদর সাহাবী, বড় বড় সাহাবী ভয় পেয়ে ওমরের মাথা এত জালালিয়ত, এত জজবা ওমরের, এত গরম সাহাবী, ওমরের সামনে কোন সাহাবী যেতে সাহস পান নাই, দূরে দূরে হাঁটতেছেন, ওমরের কিনারে যান নাই ভয় পেয়ে। এত জালালি, এত জজবা, এত গরম সাহাবী হযরত ওমর, বড় বড় সাহাবী ওমরের সামনে যাওয়ার সাহস পায় নাই। কেন? ওমরের মাথা গরম, কি করবেন না করবেন জানি না। মানে নবীজি ইন্তেকালের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর নবীজির জলিলুল কদর সাহাবী, এত বুদ্ধিমান সাহাবী, আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ধীরে ধীরে বিশ্ব নবীজির সাহাবী হযরত ওমরের কিনারে গেলেন আর বলতেছেন, কানে কানে কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যেই মাত্র আয়াত তিলাওয়াত করেছেন, ওমরের কানের কিনারে গিয়ে সাইয়্যিদনা আবু বকর, হযরত ওমর হাতে তরবারি বীর মুজাহিদের মতো হাঁটতেছেন। যেই মাত্র আয়াত শুনেছেন, কোনো তর্ক বিতর্ক করেন নাই, গুসসা করেন নাই,
হযরত ওমর সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারি ফেলে দিয়েছেন আর মাটিতে বসে গেছেন। সুবহানাল্লাহ। হাত থেকে তরবারি ছেড়ে দিলেন আর মাটিতে বসে গেলেন। হযরত ওমর এইবার বুঝতে পারলেন আল্লাহ পাক বলেছেন, হে নবী, আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি কোন নতুন রাসূল আর পয়গম্বর না। আপনার আগে দুনিয়ার অনেক রাসূল আর পয়গম্বর এসেছেন, যাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দিয়েছেন। আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন এবং আপনারও মৃত্যু হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেন ধৈর্য শক্তি হারিয়ে না যায়। এক ছিল মাত্র হযরত ওমর অবশ হয়ে গিয়েছে। সব সাহাবীকে নিয়ে হযরত ওমর, হযরত ওমর, হযরত আবু বকর মসজিদ নববীর মধ্যে গেলেন। পরামর্শ চলছে, মশওয়ারা চলছে, বিশ্ব নবীকে কি ধরনের কবরে দাফন করবেন। বগলি কবর না সন্দুকি কবর। নবীজির ইন্তেকালের খুব কষ্টে দুঃখে সদমায় সাহাবাদের অন্তর থেকে নবীজি কবর সম্পর্কে কি ধরনের হাদিস বলেছেন, সব হাদিস দুঃখে কষ্টে সাহাবায়ে কেরাম ভুলে গেছেন। নবীজি কবরের ব্যাপারে কি হাদিস বলেছেন, নবীজির ইন্তেকালের দুঃখে কষ্টে সদমায় এই ধরনের হাদিস বেমালুম সব সাহাবায়ে কেরাম ভুলে গিয়েছেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরামের মনে নেই। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাকের এক কারিশমা। মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরাম দুই দল হয়ে গেলেন। একদল বলতেছে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্দুকি কবরে দাফন করব। আরেক দল বলতেছেন বিশ্ব নবীজিকে বগলি কবরে দাফন করব। এইভাবে যদি দুই দল লড়াই করতে থাকেন আর তর্ক বিতর্ক করতে থাকেন, নবীজিকে দাফন করা সম্ভব হবে না। এত গম্ভীর, এত বুদ্ধি, এত শক্তি, এত ইলম আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে দিয়েছেন। হযরত ওমরকে সাথে নিয়ে আবু বকর দাঁড়ালেন আর বলতেছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দারা এইভাবে যদি ঝগড়া করেন, তর্ক বিতর্ক করেন, বিশ্ব নবীজি এখনো দুনিয়ার জমিনে দাফন করা হয় নাই। সব মানুষ শান্ত হয়ে গেলেন। আবু বকরের মুখের কথা শুনে সব চুপ। আবু বকর ওমর বলতেছেন, আমরা মসজিদে নবী থেকে মসজিদে নবীর সামনে যাব উঠানে। হাদিসের মধ্যে লিখতেছেন, কানা রাজুলান বিল মদিনাতি আহাদুহুমা ইয়ালহাদু। সেই যুগে দুইজন মানুষ ছিলেন, একজন বগলি কবর করতেন, ওয়াল আখারু লা ইয়ালহাদু, আর দ্বিতীয়জন বগলি কবর করতেন না, তার মানে সন্দুকি কবর করতেন। হাদিসের মধ্যে বলতেছেন নবীজির যুগে দুই সাহাবী ছিলেন, একজন বগলি কবর করতেন আর একজন সন্দুকি কবর করতেন। সাহাবীদের পরামর্শ হলো আবু বকর, ওমর, তালহা, জুবাইর, উসমান, হযরত আলী, এদের পরামর্শ হলো, মাশওয়ারা করো, আমরা মসজিদ নবীর সামনে যাব, উঠানে যাব। আর মসজিদ নবীর উত্তর দিকে এক সাহাবীর বাড়ি, নাম হলো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বগলি কবর করেন। এই মসজিদ নবীর উঠান থেকে ওনার বাড়িতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। আর মসজিদ নবীর দক্ষিণ দিকে আরেক সাহাবীর বাড়ি, নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদ নবীর উঠান থেকে ওনার বাড়িতে যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। সমান দূরত্বে দুই সাহাবী বিশ্ব নবীজি দুনিয়ায় থাকার সময় বলেছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু তালহা তুমি জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীকে নবীজি বলেছেন তোমরা জান্নাতি। এই 10 জন আশারায়ে মুবাশশারা বলা হয়। আশারায়ে মুবাশশারার মধ্যে 2 জন সাহাবী, একজন সন্দুকি কবর করেন, আরেকজন বগলি কবর করেন। সাহাবারা মাশওয়ারা করলেন মসজিদ নবীর ঠিক সামনে যাব, উঠানে যাব। আর 2 জন সাহাবীকে মসজিদ নবীর উঠান থেকে একসাথে 2 দিকে প্রেরণ করব। 2 সাহাবীকে মসজিদ নবীর উঠান থেকে 2 দিকে প্রেরণ করব। তুমি যাও এই সাহাবীকে খবর দাও, তুমি এসে নবীজির জন্য বগলি কবর করো। আর এই সাহাবী যাও, এই সাহাবীকে খবর দাও, তুমি এসে নবীজির জন্য সন্দুকি কবর করো। সুবহানাল্লাহ। মাশওয়ারাটা, পরামর্শটা দেখেন কত নিরপেক্ষ, কোন পক্ষাপক্ষি নেই, কোন দরাদরি নেই। 2 সাহাবী চলে গেলেন। আর সাহাবায়ে কেরামদের মনে মনে ধারণা
উনি যাবেন সন্দুকে কবর যে করে ওনাকে খবর দেওয়া হবে, বগলি কবর যে করে ওনাকে খবর দেওয়া হবে, একসাথে খবরটা পৌঁছবে। আর যে সাহাবী প্রথমে এসে খবর করবেন, যে ধরনের খবর করবেন, আমরা সব সাহাবায়ে কেরাম মনে করব আল্লাহ পাক তার নবীকে এই ধরনের খবরে রাখলে পরে খুশি হবেন। এই জন্য এই সাহাবীকে এই মদিনায় মসজিদ নবীর সামনে প্রথমে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, কতটুকু নিরপেক্ষ মশওয়ারা। দুই সাহাবী প্রেরণ করা হলো, কিতাবের মধ্যে লিখতেছেন ওয়াল আখারু লা ইয়ালহাদু, দুই নম্বর যিনি বগলি খবর করেন, সন্দুকে খবর করেন, প্রথম নম্বর যিনি বগলি খবর করেন, একসাথে মানুষ পাঠানি হলো। কিতাবের মধ্যে লিখতেছেন ফাজা আল্লাযী ইয়ালহাদু, আল্লাহ পাকের মনসা, আল্লাহ পাকের হুকুমে সর্বপ্রথম মদিনায় তৈয়্যিবার যিনি বগলি খবর করেন মসজিদ নবীর সামনে আসলেন, আর বিশ্ব নবীর জন্য প্রথম বগলি খবর করেছেন। এই বান্দা আগে আসতে পারেনি, যিনি সন্দুকি খবর করেন, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে তার নবীকে এই ধরনের খবর রাখবেন, সেই জন্য আবু তালহা আনসারী বগলি খবর করনে ওরা সাহাবীকে মদিনায় আগে পাঠিয়ে দিয়েছেন, আর এই সাহাবী বগলি খবর করেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন ফারাহাত আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী এসে নবীর জন্য বগলি খবর করলেন, আর বিশ্ব নবীকে বগলি কবরের ভিতরে দাফন করা হয়েছে আজকের দিন পর্যন্ত। এমনকি কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক বিশ্ব নবীকে বগলি কবরের ভিতর থেকে তুলবেন। এই বগলি কবর করা দেখে সাহাবাদের মনে কবর সম্পর্কে হাদিস মনে পড়ে গেল। বগলি কবর করা দেখে সাহাবীদের এইবার হাদিস মনে পড়েছে। সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন হায় হায়, নবীজির ইন্তেকালের কারণে আমরা সব ভুলে গেছি। বগলি কবর করা দেখে হাদিস মনে পড়ে গেল। বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ দুলানা ওয়া শাক্কু লিগায়রিনা, বগলি কবর আমার এবং মুসলমানের, আর সন্দুকি কবর আমাদের নয়। আমাদের নয় বলতে কাদের বুঝানো হয়েছে? লম্বা আলোচনা। এইবার প্রশ্ন হলো বগলি কবর সুন্নাত, বগলি কবর সুন্নাত শুধু আমাদের মাযহাব না, আমরা ছোটবেলা পড়েছি পয়লা ইমাম আযম, দুসরা ইমাম শাফিঈ, তিসরা ইমাম মালিকি, চৌথা ইমাম আহমদ হাম্বলি। কিতাবের মধ্যে লিখতেছেন ফতোয়ার কিতাবে আল-লাহদু আফজাল ইনদাল আইম্মাতিল আরবাআতি, চার মাযহাব মতে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার মাযহাব মতে সবচেয়ে উত্তম সুন্নাত কবর হলো বগলি কবর। প্রয়োজনে বুঝার চেষ্টা করবেন, প্রয়োজনে বগলি কবর যদি মাটি নরম হয় দিতে পারেন না, ভেঙ্গে পড়ে যাবে। দেশি ভাষায় এখন দসিয়ে পড়ে দিব, হ্যাঁ সিলোটি ভাষায় কি কয়? দসিয়ে পড়ে দিব। বগলি কবর যদি দিতে না পারেন মাটি ভেঙ্গে পড়ে যাবে, অথবা বালি মাটি হয়, নরম মাটি হয়, বগলি কবর দিলে পরে ভেঙ্গে পড়ে যাবে। এমন অবস্থায় প্রয়োজনে সন্দুকি কবর দিতে পারবেন। নইলে মুসলমানের জন্য সদা সর্বদা বিশ্ব নবীর সুন্নাত হলো বগলি কবর। যেমন দেখলাম নি আমরা লঙ্কার আমি দেখছি কিছু কিছু জায়গা দেওয়া দেখবো আপনারা খুব খবর বাচ্চারা বড় মানুষের তো সুন্নাত লাভ কিটা করো আমি বলবো ইনশাআল্লাহ। আলোচনা লম্বা হচ্ছে, আমি সংক্ষেপ করব। কবর হলো এই যে এবার কবরটা হবে কিভাবে, কবরটা হবে কিভাবে? আমি খনন করে কবর পর্যন্ত গেলাম, কিবা তো সিনা পর্যন্ত, কিবা তো মাথা পর্যন্ত। আমি আগে 3 স্তর বলেছিলাম খনন করে নিচ দিকে যাওয়ার। মনে করো আমি কবর পর্যন্ত খনন করে আমরা ছেড়ে দিলাম, এখনো কবর হয় নাই, জাস্ট খনন করা হলো। এবার কবর হবে হয় সন্দুকি না হয় বগলি। কবর পর্যন্ত খনন করে নিচে যাওয়ার পরে এইবার হাসিয়া রাখবেন দুই দিকে, হাসিয়া ছাড়বেন, ছেড়ে আবার মধ্যে একটি নালা করবেন, যে নালার মধ্যে মইয়িতকে আমরা নবীজির সুন্নতি তরিকা মতো শুয়াইয়া রাখবো। সুবহানাল্লাহ। আবার কতটুকু খনন করবেন? আবার কি কবর পর্যন্ত চলে যাব না, এক হাত সোয়া হাত পরিমাণ মইয়িতকে কবরে নবীজির সুন্নত মতো রাখার পরে
এমন অবস্থায় বাঁশ বিছাবো যাতে মইয়িতের বডিতে বাঁশ না লাগে। সুবহানাল্লাহ। তার মানে খুব কিনারে কিনারে, অন্তত মইয়িত শুয়াইয়া রাখার পরে 4 আঙ্গুল কিংবা তো বেশ আধা হাত, অর্ধ হাত, আধা হাত উপরে আমরা বাঁশ বিছাবো। কবি কিতাবে বলতেছেন দলিল হরফ, আমরা যে হাসিয়া উপরে দেই সেটা কিতাবে নেই। দলিল হরফ কিতাবের মধ্যে লিখেছেন ওয়ালা ইয়ামাসসু সাকফুল মাইয়িতা, কবি কিতাবের মধ্যে লিখেছেন মাইয়িতকে শুয়াইয়া রাখার পরে নবীজির সুন্নাত মতো এমন অবস্থায় বাঁশ বিছাবেন যাতে মাইয়িতের বডিতে না লাগে, বডিতে না লাগে। আমি যদি হাইলাকান্দি গেলাম, হাইলাকান্দি মানুষ আমাকে প্রশ্ন করলেন আপনার বাড়ি কোথায়, আর ও ভাইয়ের বাড়ি আপনার গ্রামে, ওনার বাড়ি আপনাদের গ্রামে, ওদের ছড়াতে। আমি বললাম ওনার বাড়ির পাশে আমার বাড়ি, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। ওনার বাড়ির পাশে বলতে ওনারা বুঝবেন হয়তো এই গ্রামে অথবা পাশের গ্রামে। ওনার বাড়ির পাশে বলতে আমার বাড়ি লালা টাউনে, এটা তো বুঝা ভালো মানুষের লক্ষণ না, পাগল মানুষের লক্ষণ। এই জন্য বলছি কিতাবের মধ্যে লিখতেছেন ওয়ালা ইয়ামাসসু সাকফুল মাইয়িতা, মইয়িত শোয়ানোর পরে এমন অবস্থায় বাঁশ বিছাবো যাতে মইয়িতের বডিতে না লাগে, একদম মানে খুব করিব কিনারে কিনারে, একদম পাশে পাশে। এই অর্থ দিয়ে, এই আয়াত দিয়ে, এই ইবারত দিয়ে এই কথা বোঝা ঠিক নয় যে আমি ওই সপ্তম আকাশের উপরে আমি হাসিয়া দেব। এইভাবে যেভাবে ওনার পাশে, ওনার বাড়ির পাশে আমার বাড়ি, এই অবস্থায় যদি আপনারা বুঝেন আমার বাড়ি লালা টাউনে, এই সেম অবস্থা আমরা ভোগ করতেছি বর্তমান সময়ে। সুতরাং যুবক ভাইয়েরা, আপনারা জানি না কি বলবেন। এবার মইয়িতকে কবরে রাখবো, কিভাবে রাখবো? আমি হক কথা বলবো, সত্য কথা বলবো। কিতাবের মধ্যে লিখতেছেন, এই হাদিসের লাস্টে বলতেছেন যে হাদিস পড়েছিলাম, মইয়িতকে কবরে নামাবেন। এটা এই ধরনের যদি হাসিয়া রাখে, আমরা একটি নালা করি আর তারপরে মইয়িতকে শোয়াইয়া বাঁশ বিছাইয়া দেই, এই কবরের নাম হবে সন্দুকি কবর। এই কবরের নাম হবে সন্দুকি কবর। মানে কবর ঠিক আছে, কিন্তু আমরা শুধুমাত্র সন্দুকি কবরে হাসিয়াটা উপরে দেই, হাসিয়া উপরে না। এটা দুনিয়া সায়েন্স অ্যাকসেপ্ট করে না, দুনিয়া বিজ্ঞান অ্যাকসেপ্ট করে না, এগ্রি করে না। স্বাস্থ্য সম্মত নয়, বিজ্ঞান সম্মত নয়, সায়েন্স সম্মত নয়। দুনিয়ার সায়েন্স বগলি কবরকে অ্যাকসেপ্ট করে, সন্দুকি কবর যেটা কিতাবগত সেটাকে অ্যাকসেপ্ট করে। কেন? আগের সময় ছিল, এক সময়ে মানুষ মইয়িতের কাফন চুরি করে নিত, নাউযুবিল্লাহ। এই যদি বর্তমানে আমরা মাত্র আধা হাত নিচে হাসিয়ে দেই, এই অবস্থায় মইয়িতের বডি চুরি করতে অথবা কাফন চুরি করতে ভেরি ভেরি সিম্পল, খুব সহজে মানুষ নিয়ে যেতে পারে। বা কোনো ধরনের পশু পক্ষী, জীবজন্তু, জানোয়ার মইয়িতের বডিটা কবরস্থান থেকে তুলে ফেলতে পারে ইজি ওয়েতে, আমরা যেভাবে কবর দেই। আর যদি আমরা সন্দুকি কবর কিতাব মতো হাসিয়া নিচে দেই, তাহলে কোনো কাফন চুর অথবা কোনো ড্রাগস এডিক্টেড মানুষ যখন মৃত্যু হয়, মানুষ ওই মানুষটার বডি চুরি করে নিয়ে চলে যায়। অনেক সময় আপনারা পেপার পত্রিকায় দেখেন এডিক্টেড মানুষ, বুঝেননি, মদ গাঁজা যারা ইনজেক্টেড করে, পুশিং করে, এই ধরনের মানুষের বডি নেওয়ার জন্য আরেক দল মানুষ সব সময় প্রস্তুত থাকে। কি বলবো ভাই, মুসলমান, আমি শুনেছি আগে হুজুর বলেছেন যে মুসলমানের এই বস্তুগুলির বিজনেস বৈধ, যায় যে বস্তুগুলি মুসলমান খাওয়া যায়, এই বস্তুর বিজনেস যায়। মইয়িতের বডি খাওয়া যায়নি, যারা চুরি করছে এরা মুসলমান, এর বিজনেসও বৈধ নয়, জায়েজ নয়, হারাম গুনাহে কবিরা। সুতরাং যুবক ভাইয়েরা, বিজ্ঞানসম্মত কবর যদি আমরা হাসিয়া নিচে দেই, 2 নম্বর কবর পর্যন্ত খনন করে নিচ দিকে চলে গেলাম, এইবার পশ্চিম দিকে কিবলার দিকে, এই লেভেল থেকে কবর পর্যন্ত খনন করা যে লেভেলে গেছি, এই লেভেল থেকে কিবলার দিকে আমি একটা বক্স তৈরি করব। কত বড় বক্স? এত বড় বক্স যে বক্সে মইয়িতকে আমি সুন্নতি তরিকায় বড়ি করে শোয়াইয়া রাখতে পারি। আর শোয়াইয়া রাখার পরে কবরে সোজা করে বাঁশ খাড়া করে অথবা কোনো তক্তা দিয়ে, প্লেট দিয়ে, ইট দিয়ে সোজা করে আমি সমস্ত কবরটা মাটি দিয়ে ভরাট করে দেই, ভরপুর করে দেই। এই কবরটার নাম হলো বগলি কবর। আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম, এই কবরটার নাম হলো বগলি কবর। প্রশ্ন আসে, সেখানে মানুষ প্রশ্ন করেন, হুজুর আমরা শুনেছি যদি আমরা হাসিয়া নিচে দেই তাহলে নকির আর মুনকির ফেরেশতা আসবেন, আপনাকে বসাবেন, প্রশ্ন করবেন, বসবেন কোথায়? সত্যি মাত কিন্তু, হ্যাঁ
আমি যেটা সত্যি সেটা বলছি ভাই। আমি কিতাব মতো দলিল দিচ্ছি না, আপনি যেভাবে আমাকে প্রশ্ন করেছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি। আমাদের কবরে আমরা জায়গা রাখি না, সেই জন্য নকিরান মুনকির ফেরেশতা আসার কোনো চান্স নেই, সওয়াল জবাব হবে না, বিনা সওয়াল জবাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এক আনসার। নাম্বার 2 আনসার আপনারা দেবেন, আমি সেই জন্য আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। নাম্বার 2 আনসার, আপনার কয়জন ফেরেশতা আসবেন? 2 জন ফেরেশতা, অন্তত 2 জন ফেরেশতা 2 ডিপার্টমেন্টের। এক ডিপার্টমেন্টের 2 ফেরেশতা হবেন না, 2 ডিপার্টমেন্টের 2 ফেরেশতা। সেই জন্য 2 ফেরেশতা আসার জন্য অন্তত 2টা রাস্তা থাকা উচিত। আপনারা রাস্তা রেখেছেন কোথায় আমাকে দেখান। ফেরেশতা আসবেন, রাস্তা রেখেছেন কোথায়? তখন বলে ভাই ফেরেশতা আসবেন, আল্লাহ পাক তো এমনি এমনি তার কুদরত দিয়ে রাস্তা তৈরি করে দিতে পারেন। আমি এমন আল্লাহর উপর ঈমান আনি যে আল্লাহ পাক রাস্তা নেই, রাস্তা তৈরি করে দিতেন, আর কবরকে বড় করে দিতে পারেন না। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ কসম করে বলছি, বিশ্ব নবীজি হাদিসে বলেছেন, বান্দা যদি নেককার হয় কবরে রাখার সাথে সাথে সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে যতটুকু চৌকে দেখবে, খালি চৌকে, ততটুকু পরিমাণ আল্লাহ পাক তার কবরকে বড় করে দেবে। প্রমাণ আছে। সুতরাং সেটা কিন্তু আলমে বরজখ, আখিরাতে খেলা সেখান থেকে শুরু। দুনিয়ায় আমাদের কিন্তু কল কবজা নড়ে, সেখানে আমরা কিন্তু কোনো আমাদের কেরামতি বাহাদুরি নেই, আখিরাতের অবস্থা কোনো বাহাদুরি নেই। সেটা আল্লাহ পাক জানেন কি করে বড় করবেন, কি করে ছোট করবেন। যুবক ভাইয়েরা, কবরের ভিতরে রাখবেন, এটা বলে আমি শেষ করে দেব, দেরি করব না, যেহেতু শুরু করেছি একটু সাইড করে শেষ করব। কবরের ভিতরে রাখবেন। আমি যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, বিশ্ব নবীজি বলেছেন, কোন মহিলা যদি মারা যায়, ভালো করে শুনবেন, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপর রাজি আর খুশি থাকে, এই মহিলাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। সুতরাং আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, স্বামীর সাথে তর্ক করা যাবে না, স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, স্বামীর সাথে মন খারাপ করা যাবে না, স্বামীর বাধ্য থাকতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামীর সাথে কোন ধরনের বেয়াদবি করা যাবে না। যদি স্বামীর সাথে বেয়াদবি করেন কোন মেয়ে লোক, দুনিয়ায় আল্লাহ পাক শাস্তি দিবেন, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যু হবে, আর কবরটা আল্লাহ পাক জাহান্নামের আগুনে পরিণত করে দেবে। সুতরাং আমার মা বোনেরা, ভালোভাবে সতর্ক থাকতে হবে, প্রাণ ভরে দুনিয়ায় স্বামীর খিদমত করতে হবে, নাইলে কবরটা ভয়াবহ জাহান্নামের অগ্নিকুণ্ড হবে। নবীজি যখন মেরাজে গেলেন, আরশে আজিমে গেলেন, তখন আল্লাহ পাক বললেন, হে বিশ্ব নবীজি, এত দূর থেকে দুনিয়া থেকে এসেছেন, জান্নাত জাহান্নামটা ঘুরে ঘুরে দেখে যান। সুবহানাল্লাহ। নবীজি জান্নাত দেখতে গেলেন, নবীজি দেখতে পেলেন জান্নাতের ভিতরে শুধু গরিব মানুষেরা বেশি, 90% মানুষ গরিব মানুষেরা। কি বুঝলেন? নবীজি অবাক হয়ে দেখতে লাগলেন, বেশিরভাগ গরিব মানুষ জান্নাতের ভিতরে। নবীজি যখন জাহান্নামের ভিতরে দেখতে গেলেন দরজার সামনে, নবীজি দেখতে পেলেন বেশিরভাগ মেয়ে লোক জাহান্নামের ভিতরে জ্বলতেছে। নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন, বাড়িতে এসে বসে বসে কান্না করতেছেন, জোর জোর করে নবীজি কাঁদতেছেন, বাচ্চাদের মতো নবীজি জুড়ে জুড়ে হাউমাউ করে কাঁদতেছেন। হযরতে আলী, হযরতে মা ফাতিমা নবীজির খিদমতে গেলেন, সালাম করলেন, দেখলেন বিশ্ব নবীজি কাঁদতেছেন। হযরতে ফাতিমা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কি হয়েছে, কে কষ্ট দিয়েছে আমাকে বলেন। হযরতে আলী তরবারি বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন যে আপনাকে কষ্ট দিয়েছে, আমি আলী আমার তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দেব। নবীজি বলতেছেন, ফাতিমা আমার কলিজার টুকরা, কেউ আমাকে কষ্ট দেয় নাই। আমি মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নামে দেখতে পেলাম আমার উম্মতের বেশিরভাগ মহিলা মানুষ জাহান্নামে জ্বলতেছে। এই কথা আমার মনে পড়েছে, সেই জন্য বিশ্ব নবীজি আমি কাঁদতেছি। হযরতে ফাতিমা বলতেন, আব্বাজান কি জান্নাত? নবীজি 10টা কারণ বলেছেন, বিশ্ব নবীজি 10টা কারণ বলেছেন। এর মধ্যে একটা কারণ বলেছেন, যে সমস্ত মেয়ে লোক, যে সমস্ত স্ত্রীরা মায়েরা
স্বামীর নাফরমানি করে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে তর্ক করে, স্বামীর কথায় কথায় কথা বলে, এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ পাক জিহ্বার ভিতরে হুক ঢুকাইয়া জাহান্নামের মধ্যে লটকাইয়া জ্বালাচ্ছে। এত কঠিন শাস্তি দেওয়া হবে আমার মা বোনেরা। স্বামীর সাথে তর্ক করা যাবে না, বেয়াদবি করা যাবে না, নাফরমানি করা যাবে না। স্বামীর কথার বাধ্য থাকতে হবে 24/7 আওয়ার্স till to death। আমার মা বোনেরা, একটি ঘটনা সত্য করে বলবো। একজন বুড়িমা, তার ছেলের অসুখ কমে না, দুনিয়ার ডাক্তার ফেল, দুনিয়ার তাবিজ মেসাব ফেল, কবিরাজ ফেল। এই বুড়িমা মান্যত করলেন, আমার মেয়েটা, আমার ছেলেটা যদি অসুখ কমে যায়, আমি মহিলা মানুষ জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। পারবেন আপনারা? কবর খনন করার পরে কবরে শুইতে পারবেন? এমন সাহস নেই। কবর যারা খনন করেছে এর মধ্যে থেকে যদি কোনো মানুষের সাথে দেখেন, দেখবেন একদিন কবরে শুয়ে কি অবস্থা হয়। আমি একদিন দেখেছি, ইনশাআল্লাহ। আমি কবরে শুয়েছিলাম, অনেক ভয় করে। পারবেন না আপনারা আমার মনে হয়। যুবক ভাইরা, এই বুড়ি মহিলার ছেলের অসুখ কমে গেল, কিন্তু আমরা বিপদে পড়লে পরে মসজিদে টাকা দেব, বাসকান্দিতে টাকা দেব, মাদ্রাসায় টাকা দেব, মান্যত করি, কিন্তু বিপদ এড়িয়ে গেলে, চলে গেলে আমরা টাকা দেই না, বেমালুম ভুলে যাই। বিপদ শেষ, আমরা ভুলে যাই। বাসকান্দিতে টাকা মেনেছিলাম, আদায় হয় না। মাদ্রাসায় মসজিদে টাকা মেনেছিলাম, প্রথম পড়াবো মেনেছিলাম, সেটা আর জীবনে হয় না। এইভাবে বুড়ি মহিলা 7 দিন কবরে থাকবেন। ছেলের অসুখ কমলে পরে মান্যত করেছিলেন, অসুখ কমেছে, কিন্তু আদায় করেন নাই। একদিন রাত্রে বুড়িমা ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন এজনে এসে বলতেছে, বুড়িমা 7 দিন তোমার কবরে থাকার কথা, আগামীকাল থেকে যদি না থাকো তোমার ছেলেটার মৃত্যু হয়ে যাবে। কোন মা যদি দেখেন তার ছেলে মারা যাবে, সমস্ত দুনিয়ার সব ভুলে যাবেন, সন্তানের জন্য মা সবকিছু করতে পারে। বুড়িমা ফজরের নামাজ পড়ে কান্না শুরু করে দিয়েছেন। ছেলে যুবক হয়ে গেছে। ছেলে এসে বলছে, মা কান্না করে কেন, কি হয়েছে তোমার? মা সমস্ত ঘটনা খুলে বলছেন। ছেলে বলছে, আমি আর দেরি করবো না, এই মুহূর্তে কবরস্থানে গিয়ে কবর খনন করে তোমাকে জীবিত অবস্থায় কবরে রেখে চলে আসবো, দাফন করে। যুবক ছেলে কবরে গিয়ে কবরস্থানে কবর খনন করে মাকে জীবিত অবস্থায় কবরে চলে আসলো। বুড়িমা বলছেন, আমি অনেকক্ষণ কবরে একা একা বসে আছি, হঠাৎ সামনের দিকে চেয়ে দেখলাম আগুন দেখা যাচ্ছে। আমি দুনিয়ায় না কবরে, আমি তখন ভুলে গেছি। আমি রাস্তাতে আগুনকে ফলো করে করে আমি অনেক দূর চলে গেলাম। যাওয়ার পর দেখতে পেলাম বিশাল বড় সুন্দর একটি জান্নাতের বাগান। এত সুন্দর জান্নাতি বাগানে আমি পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। এই মহিলা কিন্তু জীবিত। এই মহিলা বলতেছেন, জান্নাতের বাগানে যাওয়ার পরে আমি 2 কিনারে, ডান কিনারে একজন লোক জান্নাতি বাগানে সুন্দর চেয়ারে বসে আছেন, আর জান্নাতের হুরপরীরা, পাখিরা বিভিন্ন ভাবে বাতাস দিতেছেন, আরাম দিতেছেন। জান্নাতি সব আরাম নাজ নিয়ামত উপভোগ করতেছেন। জান্নাতি সব নাজ নিয়াজ আরাম আয়েশ উপভোগ করতেছেন। এই মহিলা অতি আরামে জান্নাতের ডান দিকে বসে আছেন। ডান পাশ দিয়ে বাম দিকে দেখলাম একজন মেয়ে লোক জান্নাতের বাগানে সুন্দর চেয়ারে বসে আছে, কিন্তু বিভিন্ন পাখিরা এসে লম্বা লম্বা মুখ এই মহিলার মাথার চুল ছিঁড়ে, মাথার চামড়া ছিঁড়ে, মাথার খাল ছিঁড়ে, মাথার মগজটা মাটিতে চিত্রাইয়ে ফেলে দিতেছে। মহিলা চিল্লা চিৎকার দিতেছে, আমার কষ্ট হচ্ছে, আমার আযাব হচ্ছে। এইভাবে মহিলা প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডটা চিল্লা চিৎকার দিতেছে। একই জান্নাতের বাগানে এক মহিলা চিরসুখে বসে আছে, আরেক মহিলার আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বললেন, আমি সহ্য করতে পারলাম না। যে মহিলা আরাম করছেন জান্নাতের বাগানে, এই মহিলার নিকট গেলাম, গিয়ে বললাম, মা আপনাকে আমি চিনি, আপনি আমার গ্রামের অমুকের স্ত্রী,
আপনি জান্নাতের বাগানে বড় আরামে বসে আছেন, কারণটা কি? এই মহিলা বলছেন, মা আমি দুনিয়ায় বেশি নামাজ পড়তাম না, কোরআনে কারীম তিলাওয়াত করতাম না, শুধুমাত্র 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ে নিতাম। এক্সট্রা নফল নামাজ, নফল রোজা এটা আমার অভ্যাস ছিল, আমি পারতাম না, সময় নেই। এই মহিলা বলছেন শুধুমাত্র ফরজ নামাজ পড়তাম, আর আমার কিন্তু একটা ভালো অভ্যাস ছিল, আমার প্রাণ ভরে আমার স্বামীর সমস্ত জীবন সেবা করেছি, খিদমত করেছি। আমার স্বামী আমার জন্য 24টা ঘন্টা দোয়া করতেন। জীবনে আমার স্বামীর সাথে তর্ক করি নাই, জীবনে স্বামীর সাথে ঝগড়া করি নাই, জীবনে স্বামীর মনটা আমার উপর নারাজ হয় নাই, বেজার হয় নাই। এমন অবস্থায় আল্লাহ পাক আমার মৃত্যু দিয়েছেন, আমার স্বামীর মনটা আমার উপর রাজি আর খুশি ছিল। এই স্বামীর মনটা রাজি আর খুশি থাকার বরকতে জান্নাতের বাগানে আল্লাহ পাক আরাম দিতেছেন। এই মহিলা শুনলেন যে মহিলার আযাব হচ্ছে, এই মহিলার কিনারে গেলেন আর বলতেছেন, না আপনার জান্নাতি বাগানে বসে আছেন, এরপরেও আযাব হয় কেন? এই মহিলা কেঁদে কেঁদে বলতেছেন, মা তুমি জানো না, দুনিয়ায় খুব বেশি নামাজ পড়তাম, প্রতিদিন 20-30 রাকাত নফল নামাজ পড়তাম, কোরআনে কারীম তেলাওয়াত করতাম, তাসবিহ করতাম, ফরজ নামাজ পড়তাম, কিন্তু আমার অভ্যাস বড় খারাপ ছিল। আমার স্বামীর সাথে 24টা ঘন্টা ঝগড়া করতাম। আমার একটা অভ্যাস ছিল, আমল খুব ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস খারাপ ছিল। আমার স্বামীর সাথে ঝগড়া করতাম, স্বামীকে মারতাম, স্বামীকে গালি দিতাম। স্বামীর মনটা আমার উপর নারাজ থাকতো বেশিরভাগ সময়। স্বামী আমার কারণে বাসায় শান্তিতে থাকতে পারতেন না, ঘরে শান্তিতে থাকতে পারতেন না। এমন অবস্থায় আমার মৃত্যু হয়ে গেল, যে অবস্থায় আমার স্বামীর মনটা আমার উপর নারাজ ছিল। স্বামীর মনটা নারাজ থাকার কারণে আমি আমল করেছিলাম, আল্লাহ পাক কবুল করেছেন, আমলের বদলা জান্নাতের বাগান আল্লাহ পাক দিয়েছেন। আর স্বামীর মনটা নারাজ থাকার কারণে, স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর সাথে ঝগড়া করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে জান্নাতের বাগানে আল্লাহ পাক আযাব দিতেছেন। এই বুড়ি মহিলাকে দেখে বলতেন, মা আপনার দুটি পায়ে ধরি, আমি জানি 7 দিন পরে দুনিয়ায় যাবেন, দুনিয়ায় গেলে পরে আপনার পাশের বাড়ির অমুক যুবকের স্ত্রী আমি পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, মা আমার স্বামীকে বলে দিও, তিনি যদি মাফ করে দেন জান্নাতের বাগানে আযাব থেকে আল্লাহ পাক আমাকেও মাফ করে দেবেন। এই বুড়ি মহিলার 7 দিন হয়ে গেল, ছেলে এসে মাকে কবর থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই মা বাড়ির দিকে বাড়িতে যাবেন, মা বাড়িতে যান নাই, ওই স্বামী ওই মহিলার স্বামীর বাড়ির দিকে চলে যাচ্ছেন। মায়ের ছেলেটা বলছে, মা আমাদের বাড়ির দিকে, আপনি এদিকে কোথায় যান? ছেলেটা মনে মনে ভাবতেছে, 7 দিন কবরে থেকে মা মাথাটা একটু লটপট হয়ে গেছে, বাড়িতে এইদিকে, মা যান এইদিকে। এই বুড়িমা বলছেন, যে মহিলা কবরে 7 দিন ছিলেন, তিনি বলছেন, বাবা না আমার মাথা নষ্ট হয় নাই, আমি অমুক মহিলার বাড়িতে যাব। এই ছেলেটা বলছে, এই মহিলা তো নেই, মারা গেছেন। মা বলতেছে, তুমি বুঝবে না। ওই মহিলার বাড়িতে গিয়ে ওই মহিলার স্বামীকে নাম ধরে ধরে ডাক দিয়ে বাহিরে বের করলেন, আর বলতেছেন, অমুকের স্বামী তোমার স্ত্রীর সাথে আমার কবরে দেখা হয়েছে, জান্নাতের বাগানে বসে আছেন, কিন্তু তোমার সাথে ঝগড়া করতেন না, ফরমানি করতেন, তোমাকে মারতেন, তোমার কথা শুনতেন না, তোমার খিদমত করতেন না, এত নামাজ পড়তেন, এত দিনদার ছিলেন, এত কোরআনে কারীম তেলাওয়াত করতেন। তোমার স্বামী তোমার সাথে ঝগড়া করার কারণে আল্লাহ পাক জান্নাতি বাগানে আযাবের মধ্যে গ্রেফতার করে রেখেছেন। আমাকে অনুরোধ করে বলেছেন, প্রাণের স্বামী তোমার স্ত্রী ভুল করেছেন, দুনিয়ায় থাকার সময় বুঝতে পারেন নাই, তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ পাক তোমার স্ত্রীকে মাফ করে দেবেন। এই যুবক ছেলেটা আল্লাহওয়ালা যুবক ছেলে ছিল, ভালো যুবক ছেলে ছিল। আকাশের দিকে মুখ তুলে যুবক ছেলে চিৎকার মেরে বলতেছে, আল্লাহু আকবার, আর চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তেছে। যুবক ছেলে বলতেছে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলা বাড়িতে চলে গেলেন। রাত্রিবেলা বুড়ি মহিলা ঘুমালেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন ওই মহিলা জান্নাতের বাগানে যার আযাব চলছিল, এই মহিলা এসে বলতেছে, মা
আপনার কারণে জান্নাতের বাগানে আযাব থেকে আমি রক্ষা পেয়েছি। আল্লাহ পাক আপনাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। সুতরাং আমার মা বোনেরা, আমি পায়ে ধরে অনুরোধ করব, জীবনে স্বামীর সাথে নাফরমানি করবেন না, স্বামীর সাথে ঝগড়া করবেন না, স্বামীর বেয়াদবি করবেন না, স্বামীর খিদমত করবেন, সেবা করবেন, দোয়া নিবেন। দুনিয়ায় আল্লাহ পাক কোনো ধরনের অসুখ দেবে না। যে সমস্ত মেয়েরা স্বামীর নাফরমানি করে, স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সেবা করে না, খিদমত করে না, দুনিয়ায় বড় বড় অসুখ, রোগ, বেমার আল্লাহ পাক দান করবে। সুতরাং আমি মা বোনদেরকে অনুরোধ করছি, সতর্ক করছি, প্রাণ ভরে স্বামীর খিদমত করো, শ্বশুর শাশুড়ির খিদমত করো। নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামতের কদর করো, সম্মান করো। আল্লাহ পাক যেন কবুল করেন, বলে আমিন। আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে। এবার কবরে রাখবো কি করে সেটা আমি বলবো। লম্বা আলোচনা, সেটা তো আমি দীর্ঘ করবো না। কিতাবের মধ্যে লিখেছে আমার ভাইরা, ময়িত কবরে নিলাম, কবর হয়ে গেল, আমার ময়িত নিয়ে কবরে আছে, কবরও কমে গেছে, কবর শেষ। এইবার কবরে রাখবেন কি করে? কিতাবের মধ্যে লিখেছেন, বিশ্ব নবীজির সুন্নাত মতো আল্লাহর বান্দা বান্দীকে কবরে রাখবেন। কিতাবের মত হলো, নবীজি বলেছেন, ওয়াজাহু ফি জামবিহি, আল্লাহর বান্দা বান্দীকে কবরের ভিতরে ডান করতে গড়ি করে রাখবেন। ভালো করে বুঝবেন, যেভাবে আমি যদি বলি সুন্নতি তরিকায় ঘুমিয়ে দেখেন, আমাকে সুন্নতের তরিকায় ঘুমিয়ে দেখান, কিভাবে ঘুমাবেন? এই জায়গায় যদি আমি বলি সুন্নতি তরিকায় ঘুমাইয়া দেখান, কিভাবে ঘুমাবেন? ডান করতে গড়ি হয়ে কিবলার দিকে সিনা দিয়ে আমরা ঘুমাবো। এইভাবে দুনিয়ায় ঘুমানো সুন্নাত, মৃত্যুর সময় রাখা সুন্নাত। এইভাবে কবরে ময়িতকে, আপনার মা বাপ, আপনার স্ত্রী, মেয়েকে, ছেলে মেয়েকে জীবনের শেষ বিদায়ের সময় রাখা সুন্নাত। এই সুন্নতের বরকত আছে। যুবক ভাইয়েরা, আপনার আব্বাকে মাটি দিন, কবরে যেই মাত্র মাটি দেবেন, বাঁশ বিছাবেন, কলা পাতা দেবেন, মাটি দেবেন, আর জীবনে কখনো দেখবেন না। জীবনের শেষ বিদায়ের সময় নবীজি সুন্নাত মতো রাখতে পারলেন। এই সুন্নতের বরকতে আল্লাহ পাক নকির আর মুনকিরের সওয়ালের জবাব দিবার তৌফিক দেবে। এত গুরুত্বপূর্ণ সুন্নাত বিশ্ব নবীজি 3টি ওসিয়ত করেছেন। 1 নম্বর হলো ময়িতকে গড়ি করে দান করে কবরে রাখবেন। 2 নম্বর হলো ওয়ালা তাকুব্বুহু লিওয়াজহিহি, ময়িতকে কখনো বুকটা নিচের দিকে দিয়ে, মুখটা নিচের দিকে দিয়ে কবরে রাখবে না। আমরা এইভাবে রাখি না। 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়ালা তুলকুহু লিজাবরিহি, আমার উম্মতকে কখনো কবরের ভিতরে পিঠের উপর ভর করে শোয়াবে না। আমরা যে চিৎ করে ঘাড় মুড়ে কবরে রেখে আসি, আমাদের দেশের নিয়ম হলো চিৎ করে ময়িতকে শোয়াইয়া গাড় মুড়ে, মানে মুখটা পশ্চিম দিকে করে আমরা কবরে শোয়াইয়া রেখে আসি। তখন ময়িতের ভরটা পিঠের উপর থাকে না, পেটের উপর। বুঝতে পারেন নাই? পিঠের উপর। ময়িতকে আমরা যখন ময়িতকে এইভাবে চিৎ করে শোয়াইয়া, মুখটা কিবলা মুখে করে শোয়াইয়া কবরে রেখেছি আসি, তখন ময়িতের শোয়ার ভরটা পেটের উপর থাকে না, পিঠের উপর? পিঠের উপর। নবীজি বলেছেন, ওয়ালা তুলকুহু লিজাহরিহি, আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন ময়িতকে এইভাবে রাখো, ময়িতকে এইভাবে রাখবে না, মুখটা আর বুকটা নিচের দিকে দিয়ে রাখবে না। আর 3 নম্বরে নবীজি বলেছেন ময়িতকে পিঠের উপর ভর করে শোয়াবে না। একটু আগে বলেছিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার বাংলা অর্থ কি? আপনি মুখ দিয়ে বলেছেন আল্লাহ তোমার নামে, আর নবীজির সুন্নাত মতো এই মানুষটাকে কবরে রাখতেছি। অর্থ আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির মিল্লাত মতো, সুন্নাত মতো, সুন্নতি তরিকায় এই মানুষটাকে আমরা কবরে রাখতেছি। এইবার নবীজি বলতেছেন ডান করতে ঘড়ি করে রাখো, আমি নবীর সুন্নাত। এইভাবে শোয়াবে না, পিঠের উপর ভর করে শোয়াবে না। আমরা পিঠের উপর ভর করে শোয়াইয়া মুখটা মুড়ে দিয়ে চলে আসলাম। আমার কথায় আর কাজে মিল আছে কি? আগে বলছিলাম আল্লাহ তোমার নামে, নবীজি সুন্নাত মতো কবরে রাখতেছি। এবার সুন্নাত মতো না রাখি আমরা এইভাবে রাখলাম আর গাড় মুড়ে দিয়ে আসলাম। আমার কথায় আর কাজে মিল আছে না। সুতরাং যুবক ভাইয়েরা দেখেন, আপনারা বলতে পারেন হুজুর এত গুরুত্বপূর্ণ সুন্নাত
মানুষকে কবরে কিভাবে রাখবেন? আমার কোনো দুশমনী নেই আপনার আব্বার সাথে, আপনার মায়ের সাথে আমার কোনো দুশমনী নেই। আপনার মাকে দাফন করবেন যেভাবে পারেন দেন, কিন্তু নবীজির সুন্নাত মতো যদি রাখেন, এই সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহ পাক আপনার মায়ের হকে জান্নাতের ফয়সালা করে দেবেন। লাভ তো আপনারই হবে, আমার কি? যুবক ভাইয়েরা, কিতাবে এতটুকু পর্যন্ত বলে দিয়েছেন, মানুষটা মরে গেছে, মানুষটার শরীরে শক্তি নেই, মানুষটা এইভাবে ঠিক সোজাসুজি ভাবে এইভাবে রাখবেন। এইভাবে রাখতে গিয়ে পিছনের দিকেও পড়তে পারে, সামনের দিকেও পড়তে পারে, যেহেতু মানুষটা মারা গেছে শরীরে শক্তি নেই। কিতাবের মধ্যে লিখছেন ওয়ায়ুসনাদু মিন ওয়ারাইহি লিনাহরা তুরাবিন লিআল্লা ইয়ানতালিব। এতটুকু পর্যন্ত কিতাব আমাদেরকে বিশ্ব নবীজি মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন। গড়ি করে সোজাসুজি রাখতে গিয়ে মহিত পিছনের দিকেও পড়তে পারে, সামনের দিকেও পড়তে পারে। জুরি মাটি অথবা গুটা মাটি, গলা মাটি দিয়ে আগে পিছে সামনে পিছনে টেস্ট দেন, বটনি দেন, জ্যাক লাগান, এরপরেও আল্লাহর বান্দা বান্দিকে সুন্নাত মতো রাখেন। কতটুকু শক্ত সুন্নাত! শুধু তা না, কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা'a কিতাবে বলতেছেন, হানফি মাযহাবের কিতাব, এই কিতাবের মধ্যে লিখতেছেন আপনার আব্বা আম্মাকে চিত করে শোয়াইয়া, পিঠের উপর ভর করে শোয়াইয়া, গাঁটটা মুইরা দিয়া কবরের উপর বাঁশ বিছাইয়া দিলেন। আমরা যেভাবে শোয়াই, সচরাচর যেভাবে শোয়াই, এইভাবে শোয়াইয়া কবরের উপর বাঁশ বিছিয়ে দিয়েছি। এবার হঠাৎ মনে হয়েছে, একজন বলতেছে গতকাল মুফতি আনোয়ার এসে বলছিলেন এইভাবে আর শোয়াবো না, এইভাবে শোয়াবো। আমরা তো এইভাবে শোয়াইয়া গাঁটটা মুইরা দিয়া আমরা বাঁশ বিছিয়ে দিয়েছি, কি করবো? এই কিতাবের মধ্যে বলতেছেন বাঁশ তোলো, বাঁশ শোনাও, এরপরে আবার আল্লাহর বান্দা বান্দিকে নবীজির সুন্নাত মতো রাখো, এরপরে বাঁশ দেও, এরপরে কলা পাতা দেও, এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেন। কতটুকু মজবুত সুন্নাত! যুবক ভাইরা, এইভাবে মাটি দেবেন। কোনো ইখতিলাফ নেই, কোনো মতানৈক্য নেই, কোনো মতভেদ নেই, আল্লাহ কসম করে বলছি। সুতরাং যুবক ভাইয়েরা, যদি আমল করতে পারেন, নবীজি সুন্নাত মতো ভালোভাবে বুঝে নেবেন। আপনারা মাগরিবের নামাজ পড়েছেন, ইমাম সাহেবের পরে নিজে নিজে 2 রাকাত পড়েছেন, সুন্নাত না ওয়াজিব? কি নামাজ? সুন্নাত। আগামীকাল থেকে আমি বলি, হুজুর, হে বলাইছড়া অঞ্চলের মুসলমান, আগামীকাল থেকে মাগরিব সুন্নাত বলবেন না, মাগরিব ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি। আল্লাহু আকবার। আমার ওয়াজ চলবে? চলবে না। ঈদগাহে বসে বসে ওয়াজ করছি, প্রতি বছর 2 বার নামাজ পড়েন। এই ঈদুল ফিতর মাসিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা। যখন ওয়াজিবিল্লাহি তাআলা বলি, সবাই বুঝি ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব। কি নামাজ? আমি বললাম আগামী বছর থেকে বলবেন মাসিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা বলবো না, সুন্নাত রাসূলিল্লাহি তাআলা বলবো। আমার ওয়াজ চলবে না। কেন? তার মানে হলো সুন্নাত সুন্নাত থাকে, ওয়াজিব ওয়াজিব থাকে, ফরজ ফরজ থাকে, হারাম হারাম থাকে, মাকরুহ মাকরুহ থাকে, মুবাহ মুবাহ থাকে, মানদুব মানদুব থাকে। কোন দিন পর্যন্ত? কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহ পাক ফরজের হিসাব নেবেন, ওয়াজিবের হিসাব নেবেন, সুন্নতের হিসাব নেবেন, হারামের হিসাব নেবেন, মাকরুহের হিসাব নেবেন, সব জিনিসের কিয়ামতের দিন হিসাব নেবেন। এইবার আমি বললাম, এই জন্য বলতেছি, আমি বললাম সুন্নতি তরিকায় ঘুমান। সবাই কিভাবে ঘুমাবেন? ডান করোটে সুন্নতি তরিকায় গড়ি হয়ে। তাহলে মৃত্যুর সময় সুন্নতটা পরিবর্তন হলো কিভাবে? কবরে রাখার সময় সুন্নতটা কিভাবে পরিবর্তন করলেন? যুক্তির তো উল্টা, লজিকের উল্টা, কিতাবের উল্টা। সুতরাং আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। আর কবর জিয়ারতে যাব। আপনার পিতামাতা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ের মৃত্যু হয়ে গেলে বলবেন না, মাঝে মধ্যে ওলামায়ে কেরামকে দাওয়াত দেবেন, কোরআনে কারীম খতম করবেন, আর ঘরে বসে দোয়া করবেন, সেটা হবে ইসালে সওয়াব।
এই বস্তুটার নাম কি? ইসালে সালাম। মানুষকে খাওয়াবেন, দাওয়াত দেবেন। আপনার আব্বা আম্মা, স্ত্রী ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এদের কবরে সব পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, বলি আমিন। আমার ইচ্ছা ছিল কিছু কিসসা কাহিনী, গল্প গুজব ইত্যাদি দিয়ে আলোচনা করে শেষ করে চলে যাব, মুনাসিবে মানে নাই। আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দিন, বলি আমিন। আগের হুজুরের হাতে আপনারা সদকা দিয়েছেন, 200, 400, 500, 1000 টাকা দিয়ে যদি সাহায্য করেন, সদকা নিয়ে দোয়া করলে পরে আল্লাহ পাক কবুল করেন। 1000 টাকা করে 5 জন মানুষ এখন যদি তাকে দেন, তাকে না পরে দেবেন ইনশাআল্লাহ। কে দেবেন প্রথমে? একজন মানুষ থাকলে দেন, তাকে না পরে দেবেন। একজন মানুষ বিসমিল্লাহ করেন।